আচ্ছা, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস পড়বো, যেটা হচ্ছে আমাদের যে ওএসআই এর 7টা লেয়ার আছে, নেটওয়ার্ক লেয়ারে হচ্ছে আইপি অ্যাড্রেস কাজ করে। আইপি অ্যাড্রেস হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস। প্রত্যেকটা ডিভাইসকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য আইপি অ্যাড্রেস গুলো ইউজ করা হয়। সো যখনই তোমার একটা ডিভাইস নেটওয়ার্কিং এর সাথে কানেক্টেড হবে তখনই তার একটা আইপি অ্যাড্রেস থাকবে। সো নেটওয়ার্কিং এর সাথে কানেক্টেড থাকতে হবে, দেন হচ্ছে সেই ডিভাইসটাকে ইউনিকলি আইডেন্টিফিকেশনের জন্য এই লজিক্যাল অ্যাড্রেস যেটা আইপি অ্যাড্রেস সেটা হচ্ছে সেই ডিভাইসে অ্যাটাচ থাকবে বা অ্যাসাইন করা থাকবে। সো আইপি অ্যাড্রেসটা কিভাবে ডিজাইন করা হয়েছে বা এই নাম্বার সিস্টেমটা কিভাবে ডেভেলপ করা হয়েছে সেটা আমরা আজকে পড়বো। ঠিক আছে, সেটার একটা লজিক্যাল ওয়ে আছে। সো আমি স্ক্রিনটা বড় করি। সো আজকে লেকচারের আউটলাইন হচ্ছে এই জিনিসগুলো। ঠিক আছে, আমরা আস্তে আস্তে যাই। হিস্ট্রি দেখি। IANA, Internet Assigned Number Authority, is responsible for global coordination of the Internet Protocol Addressing System. So IP address means হচ্ছে Internet Protocol Address। ঠিক আছে, সো এই নাম্বার সিস্টেমটা ডেভেলপ করছে হচ্ছে IANA, এই অর্গানাইজেশনটা। কারেন্টলি দেয়ার আর টু টাইপস অফ IP অ্যাড্রেস, যেটা ফার্স্ট হচ্ছে আইপি ভার্সন 4 এন্ড সেকেন্ড হচ্ছে আইপি ভার্সন 6। সো মোস্টলি আমরা যেটা নরমালি ইউজ করি সেটা হচ্ছে আইপি ভার্সন 4। ঠিক আছে, আইপি ভার্সন 6 হচ্ছে আইপি ভার্সন 4 এর আপডেটেড ভার্সন। সো সেটাও ইউজ হচ্ছে। এখন আমরা হচ্ছে মেইনলি পড়বো আইপি ভার্সন 4 এই সিস্টেমটা, আর আইপি ভার্সন 6টা হচ্ছে ডিটেইলস পড়বো না, বাট হচ্ছে সেটা সম্বন্ধে কিছুটা আইডিয়া রাখবো, সেটাও আজকে দেখবো। So IP version 4 was initially developed on 1st January 1983 and is still the most commonly used version, right? IP version 4 addresses are 32-bit number often expressed as 4 octets in dotted decimal notation. For example, আমরা IP address দেখেছি like হচ্ছে 192.0.2.53. So টোটাল যদি আমি এই নাম্বারটা বলি সেটা হচ্ছে 32 বিটের। ঠিক আছে, প্রত্যেকটা 32 বিটের। ঠিক আছে, সেটাকে 4টা অক্টেটে ভাগ করা হয়েছে। সো এটা একটা অক্টেট, এটা সেকেন্ড অক্টেট, এটা থার্ড, এটা ফোর্থ অক্টেট। সো প্রত্যেকটা অক্টেটে বিটের সংখ্যা হচ্ছে 8 বিট। সো 8 বিট মিন্স হচ্ছে 1 বাইট। সো এখানে হচ্ছে 4 বাইট আছে, 1 বাইট 1 বাইট করে 4 বাইট। সো 4 8 32 বিট। ঠিক আছে, আর এই আইপি অ্যাড্রেস লেখার নোটেশন হচ্ছে যে ডটেড ডেসিমাল। আমরা যদি ডেসিমাল বা আমাদের যে দশমিক নাম্বারিং সিস্টেম আছে সেটা দিয়ে লিখি, সো 4টা অক্টেটকে আমরা ডট দিয়ে সেপারেট করব। সো এটা হচ্ছে আমাদের একটা আইপি অ্যাড্রেস। ঠিক আছে, আমরা সামনে যাই। শুরুতে আইপি অ্যাড্রেস ভার্সন 6 যেটা সেটা একটু পড়ি। ঠিক আছে, deployment of the IP version 4 began in 1999. সো আইপি ভার্সন 4 যেটা সেটা কিন্তু 1983, তারও 16 বছর পরে আইপি ভার্সন 6টা আপডেট করা হয়েছে। আইপি ভার্সন 6 অ্যাড্রেসেস আর 128 বিট নাম্বারস। সো আইপি ভার্সন 4 ছিল হচ্ছে 32 বিট, আর আইপি ভার্সন 6 যেটা সেটা লেন্থ বাড়ানো হয়েছে, সেটা হচ্ছে 128 বিট and are conventionally expressed using hexadecimal format. সো hexadecimal ফরম্যাটে হচ্ছে আইপি ভার্সন 6 কে ইউজ করা হয়, কারণ আমরা যে 10 বেস নাম্বারিং সিস্টেম বা ডেসিমাল সিস্টেমে যদি ইউজ করা হয় সেক্ষেত্রে দেখবে যে তোমার এটা হচ্ছে অনেক বিশাল একটা লাইন হয়ে যাবে। ঠিক আছে, বা 2-3 লাইন হয়ে যাবে। সো 2-3 লাইনের একটা অ্যাড্রেস দেখাটা ডিফিকাল্ট। সো এটাকে হেক্সাডেসিমাল ফরম্যাটে ইউজ করা হয়। এন্ড হচ্ছে এখানে 8টা কি বলে 8টা পার্ট আছে। ঠিক আছে, কাউন্ট করলে দেখবে যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন্থ এন্ড 8। ঠিক আছে, কোলন দিয়ে প্রত্যেকটা কি বলে প্রত্যেকটা পার্টকে সেপারেট করা হয়েছে। প্রত্যেকটা পার্টে হচ্ছে 16 বিট করে আছে। সো 16 ইন্টু 8 যদি কাউন্ট করো সেটা হচ্ছে 128 বিট হবে। ঠিক আছে, যদি আমরা 8টা পার্টে ভাগ করছি তারপর কিন্তু এটা কিন্তু অনেক বিশাল একটা লাইন। ঠিক আছে, এটাকে আমরা আরো শর্ট হ্যান্ড করতে পারি। শর্ট হ্যান্ডের জন্য কিছু রুল আছে। দেখো, ইভেন আফটার কনভার্টিং ইনটু হেক্সাডেসিমাল ফরম্যাট আইপি ভার্সন 6 অ্যাড্রেস রিমেইনস লং। সো IPv6 provides some rules to shorten the address. সো ফার্স্ট রুল যেটা সেটা আমরা দেখি। ডিসকার্ড লিডিং জিরোস। সো যেসব জিরোর কোনো মিনিং নাই সেটাকে আমরা ডিসকার্ড করে দিতে পারি। লাইক হচ্ছে ইন ব্লক 5
অ্যাকচুয়ালি যে 8টা পার্ট বলতেছি না, এই প্রত্যেকটাকে একটা ব্লক বলতেছি। সো 5 নাম্বার ব্লকে যাই, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ। এটার যে 0063 লিখছি, সো 00 ফার্স্ট দুইটা জিরো আমাকে চাইলেই ডিসকার্ড করে দিতে পারি, সো এটার কোনো মিনিং নাই, জাস্ট 63 লিখলেই হবে। সো ফার্স্ট রুল হচ্ছে ডিসকার্ড লিডিং জিরোস, যেটা আমরা হচ্ছে জাস্ট 0063 না লিখে 63 লিখতে পারি। ঠিক আছে, একটু শর্ট হয়ে গেল। সেকেন্ড রুলটা দেখি, এটা ইম্পর্টেন্ট একটা রুল, এটা একটু পড়ো। if two or more blocks contain consecutive zeros, so multiple blocks যদি consecutive zero থাকে, omit them all and replace with double column, right, such as 6 and 7 block. সো কনজিকিউটিভ এই টার্মটা ইম্পর্টেন্ট, এন্ড হচ্ছে সবগুলা জিরো থাকতে হবে। সো কনজিকিউটিভ মাল্টিপল ব্লক, সো এখানে কিন্তু মাল্টিপল ব্লক চলে আসছে। সো দুইটা ব্লক, দুইটা বা দুইয়ের বেশি কনজিকিউটিভ যদি জিরো থাকে, সেই সবগুলা জিরোকে আমরা অমিট করবো, বাদ দিয়ে দিব, এবং রিপ্লেস করবো হচ্ছে ডাবল ক্লোন দিয়ে। সো এখানে আমরা জাস্ট ডাবল ক্লোন লিখবো, কোনো জিরো লিখবো না। সো দেখো, এই যে 63 পরে এখানে কিন্তু দুইটা ব্লক জিরো ছিল, দ্যাট মিনস 16 বিট জিরো ছিল। ঠিক আছে, সো সেই দুইটা ব্লকের জিরো সবগুলোকে আমরা রিপ্লেস করছি উইথ ডাবল কলম। ঠিক আছে, এন্ড রিমেম্বার কনজিকিউটিভ ব্লকস অফ জিরোস ক্যান বি রিপ্লেসড অনলি ওয়ান্স। সো এটা মাথায় রাখবা। সো আরো যদি কনজিকিউটিভ ব্লক জিরো থাকতো, ওটাকে আমরা ডাবল কলম দিয়ে রিপ্লেস করতে পারতাম না। সো এটা একবারই হবে। এখানে ধরো এটা ফার্স্ট ব্লকও ধরো সবগুলা জিরো, সেকেন্ড ব্লকও জিরো, এটা কিন্তু কনজিকিউটিভ জিরো। সো এটাকে আমরা ডাবল কলম দিয়ে রিপ্লেস করবো না, কারণ একটা আইপি ভার্সন 6 অ্যাড্রেস যখন আমরা লিখবো, ওটাতে ডাবল কলম শুধুমাত্র একবারই হবে। এবং কোনটা নিব, যদি দুইটা থাকে, যেটা লংগেস্ট। ঠিক আছে, লংগেস্ট যেটা, সেটা সবগুলা জিরো। ধরো এখানে কয়টা ছিল, এখানে দুইটা ব্লক জিরো ছিল, এখানে মনে করো যে তিনটা ব্লক জিরো। সো আমরা তো মানে একবার ডাবল ক্লোন ইউজ করতে পারি। সো তিনটা যেটা লংগেস্ট, সেটাকে আমরা ডাবল ক্লোন দিয়ে রিপ্লেস করবো, বাকি দুইটার জন্য ডাবল ক্লোন দিব না। ঠিক আছে, ওগুলো যদি জিরো থাকে, সেগুলো কি করব, সেগুলো হচ্ছে আমাদের ফার্স্ট রুলে পড়ে যাবে। ফার্স্ট রুলে কি ছিল, যে লিডিং জিরো গুলো আমরা ডিসকার্ড করে দিব। এখানে কিন্তু 4টা জিরো আছে, 4টা জিরো যেই কথা, শুধু জিরো কিন্তু সেম কথা। সো পরের রুলটা কিন্তু এখানে সেটাই লিখছে, বা পরের যেই প্রসেস সিস্টেমটা। সো এখানে যেটা লেখা, সো ইফ দেয়ার আর স্টিল ব্লকস অফ জিরোস ইন দ্য অ্যাড্রেস, দে ক্যান বি শ্রাঙ্ক ডাউন টু এ সিঙ্গেল জিরো, যেটা বললাম যে লিডিং জিরো গুলো বাদ দিয়ে দিব, such as the second block. সো এই যে সেকেন্ড ব্লক, এটাকে আমরা শুধু সিঙ্গেল জিরো দিয়ে লিখতে পারি। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার যে প্রিভিয়াস যেটা বললেন যে 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 কনজিকিউটিভ জিরোটা মানে বেশি থাকবে সেটা হচ্ছে আমরা দিব, আর যদি ব্যাপারটা এরকম থাকে যে দুইটা হচ্ছে সেম লেন্থের আছে, সেক্ষেত্রে কি স্যার কোনো চয়েস আছে নাকি, যে কোনো একটা? সেক্ষেত্রে মানে তুমি যেভাবে লেখো কোনো প্রবলেম নাই, ও বুঝতে পারবে। বাট তুমি চাইলে ফার্স্ট যেটা পাচ্ছো, সেই ব্লকটাকে ডাবল ক্লোন দিয়ে রিপ্লেস করতে পারো। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, যে কোনো একটা পজিশনে করলেই হবে। ঠিক আছে, আচ্ছা, গুড কোশ্চেন। সো এই পর্যন্ত আমাদের কোনো প্রবলেম নাই। IPv6 নিয়ে আমরা পড়বো না, জাস্ট এতটুকুই, জাস্ট শুধু রুলগুলো জানি। কারণ হচ্ছে আমরা যখন কোনো একটা আইপি ভার্সন 6 এর আইপি দেখবো বা অ্যাড্রেস দেখবো, তখন যেন আমরা ইজিলি রিকগনাইজ করতে পারি আসলে এটাকে যদি বড় করি আসলে কি, বা জিনিসটা কি, সেই জিনিসগুলো যেন আমরা চিনতে পারি, সেটাই হচ্ছে আমাদের টার্গেট। সো আইপি ভার্সন 6 নিয়ে আর পড়াশোনা করবো না এই পর্যন্তই। নেক্সট হচ্ছে আইপি ভার্সন 4 এ যাবো, যেটা আমাদের মেইন টার্গেট বা গোল। আমরা আস্তে আস্তে পড়ি। The identifier used in network layer to identify each device connected to the internet is called IP address or internet address. ঠিক আছে, in IP version 4 an IP address is 32-bit binary address, যেটা বলছি যে 4টা অক্টেটে প্রকাশ করা হয়, এবং প্রত্যেকটা অক্টেট হচ্ছে এক একটা বাইট। সো 4 বাইট আছে। ঠিক আছে, that uniquely and universally defines the connection of a host or a router to the internet. Each IP address is unique and only defines one connection to the internet. ঠিক আছে, প্রত্যেকটা IP অ্যাড্রেস হচ্ছে ইউনিক। কোন একটা নেটওয়ার্কের সেম নেটওয়ার্কের দুইটা ডিভাইসের সেম আইপি হবে না, অবশ্যই ডিফারেন্ট আইপি হবে। সেটা লিখছে, টু ডিভাইসেস অন দ্য ইন্টারনেট ক্যান নেভার হ্যাভ দ্য সেম অ্যাড্রেস এট দ্য সেম টাইম, নিড টু সেপারেট আইপি অ্যাড্রেস। সো এটা আমরা জানি, কারণ ডিভাইসগুলোকে তো ইউনিকলি আইডেন্টিফাই করতে হবে প্যাকেটগুলো ট্রান্সমিট করার জন্য বা রিসিভ করার জন্য। সো আইপি অ্যাড্রেসগুলো হচ্ছে ইউনিক। আর একটা হচ্ছে যেটা টু টাইপস অফ আইপি অ্যাড্রেস, একটা হচ্ছে ক্লাসফুল আর সেকেন্ড হচ্ছে ক্লাসলেস।
সো দুই ধরনের আইপি অ্যাড্রেস সিস্টেম আছে। আমরা আজকে যেটা বলবো সেটা হচ্ছে ক্লাসফুল আইপি অ্যাড্রেস, আর নেক্সট দিন পড়বো হচ্ছে ক্লাসলেস আইপি অ্যাড্রেস। সো দুইটাই হচ্ছে সিমিলার, খুব একটা ডিফারেন্স নাই, বাট ছোট একটা ডিফারেন্স আছে। ওইটা বুঝতে পারলে বা বা ওই লজিকটা ধরতে পারলে আমাদের এই যে ক্লাসফুল ক্লাসলেস এটা নিয়ে কোনো কনফিউশন হবে না। So in classful IP address there are 5 classes. So A, B, C, D, E. So এই 5টা ক্লাস আছে classful IP address এ। সো এটা ক্লাসের মানে কি, ফর এক্সাম্পল তোমাদের হচ্ছে 4.1 এর কয়টা ক্লাস আছে, 3টা সেকশন আছে। সো 3টা সেকশন মানে 3টা ক্লাস এ বি সি। সো এখানে হচ্ছে এই ক্লাসের মানে কি, তার মানে এ রেঞ্জ অফ আইপি অ্যাড্রেস হচ্ছে এ ক্লাস থাকবে, এ রেঞ্জ অফ আইপি অ্যাড্রেস বি ক্লাস থাকবে, সিমিলারলি সি ডি ই। সো এ সেকশন মানে কি 1 থেকে 50 পর্যন্ত এ সেকশন থাকবে, 51 থেকে 50 এই 100 পর্যন্ত বি সেকশন থাকবে, এরকম মানে রেঞ্জ অফ স্টুডেন্ট হচ্ছে এক একটা ক্লাস থাকবে, সেটাই মিন করা হয়েছে। আর আইপি অ্যাড্রেসের লেন্থ 32 বিট, এটার মানে কি, এটার মানে হচ্ছে তুমি কতগুলা আইপি অ্যাড্রেস জেনারেট করতে পারবা, কতগুলা আইপি অ্যাড্রেস জেনারেট করতে পারবা, সেটার মিনিং হচ্ছে কতগুলা নাম্বার তুমি জেনারেট করতে পারবা। সো 32 বিট দিয়ে কে একজন বলো, সিম্পল ম্যাথ। 2 to the power 32। হ্যাঁ 2 টু দি পাওয়ার 32। সো তোমার কাছে 2 টু দি পাওয়ার 32 এটা মনে হয় অলমোস্ট 10 বিলিয়নস, মানে এতগুলো আইপি অ্যাড্রেস জেনারেট করতে পারবা। তারপরও হচ্ছে শুরুতে যখন আইপি অ্যাড্রেস 4 ডেভেলপ করা হয়েছে তখন দেখা গেছে যে এতগুলা ডিভাইস হয়তো সারা ওয়ার্ল্ডে থাকবে না, কিন্তু বর্তমানে যখন দেখা যাচ্ছে এর থেকেও বেশি ডিভাইস চলে আসতেছে, সো তখন হচ্ছে আমরা আইপি ভার্সন 6 ডেভেলপ করা হয়েছে 1999 এ। সো ওটা লেন্থ কিন্তু 128 বিট। সো 2 টু দি পাওয়ার 128 কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ নাম্বার। যাই হোক আমরা আইপি ভার্সন 4 এ আসি। সো আমরা নেক্সট স্লাইডে যাই। এখন আইপি ভার্সন 4 কে কিন্তু আমরা একটা নোটেশন দেখছি কিভাবে এক্সপ্রেস করা হয়। সো ফার্স্ট যেটা ডটেড ডেসিমাল নোটেশন। সো আমাদের যে ডেসিমাল সিস্টেম, নাম্বারিং সিস্টেম, সেইভাবে আমরা এক্সপ্রেস করব, ডট দিয়ে সেপারেট করব প্রত্যেকটা বাইটকে। সো 128.12.15.10। সো এটাকে যদি আমরা বাইনারি নোটেশন, দ্যাট মিনস 32 বিটে এক্সপ্রেস করতে চাই, তখন হচ্ছে এই প্রত্যেকটা ডেসিমাল ভ্যালুকে আমরা বাইনারিতে কনভার্ট করব। সো 128 মানে এই যে 1 লিখে 7টা জিরো, ঠিক আছে। এখানে হচ্ছে 12কে বাইনারিতে কনভার্ট করলে সেখানে 8 বিট লিখবো, 15 জন্য 8 বিট লিখবো এবং 10 জন্য 8 বিট লিখবো। লিডিং 4টা জিরো, এরপরে 1010। এখানে কিন্তু কোনো লিডিং জিরো আমরা বাদ দিইনি। সো এখানে কিন্তু 32 বিটই আছে এবং প্রত্যেকটা বাইটকে আমরা হচ্ছে স্পেস দিয়ে সেপারেট করছি ইন বাইনারি নোটেশন। ঠিক আছে, দুইটা নোটেশনে আমরা খেয়াল করব। স্যার বাইনারি নোটেশনে ডট দেওয়া লাগবে না? না, স্পেস দিয়ে সেপারেট করা হয়েছে। কনভেনশন হচ্ছে এটা, যেটা কনভেনশন সেটাই আমরা ফলো করি। ঠিক আছে, ডটেড ডেসিমাল এখানে কিন্তু বলা হয়েছে ডটেড ডেসিমাল, এখানে কিন্তু বলা নাই যে ডটেড বাইনারি নাম্বার। সো জাস্ট বাইনারি নোটেশন। সো যেহেতু 8 বিট করে 1 বাইট, সো আমরা যেন ভিজুয়ালাইজ করতে ইজি হয় সেজন্য হচ্ছে স্পেস দিয়ে সেপারেট করছি। বিভিন্ন ম্যাথমেটিক্যাল অপারেশন করার জন্য দেখা যাচ্ছে এই স্পেস করে লিখলে তোমাদের বা সবারই সুবিধা হবে। আচ্ছা আমরা নেক্সট স্লাইডে যাই। এখানে কিছু এক্সারসাইজ দেওয়া হয়েছে, এগুলো আমরা অমিট করতে পারি, তারপর একটু দেখি। এখানে হচ্ছে বাইনারি নোটেশনে দেওয়া হয়েছে তোমাকে হচ্ছে ডটেড ডেসিমাল লিখতে বলছে। জাস্ট কি করবা, প্রত্যেকটা অক্টেট ভ্যালু নিবা, মানে 1 বাইট করে নিবা। সো 8 বিট, এই 8 বিটকে ক্যালকুলেটরে হচ্ছে ডেসিমাল ভ্যালু যেটা সেটা লিখবা, তারপর ডট দিবা। পরে আবার এই 8 বিট লিখবা, সেটা ডেসিমাল ভ্যালু যেটা 11 লিখবা। ঠিক আছে, সো প্রত্যেকটা 8 বিট 8 বিট করে নিবা, সেটা ডেসিমাল ভ্যালু লিখবা এবং ডট দিয়ে সেপারেট করবা। তাহলে এই বাইনারি থেকে ডটেড ডেসিমাল এক্সপ্রেস করা হয়ে গেল। মানে একটা সিম্পল ম্যাথ। আমরা সামনে যাই। আর তোমরা যদি ডটেড ডেসিমালে থাকে তখন কি করবা, প্রত্যেকটা বাইট নিবা, সেটাকে বাইনারিতে কনভার্ট করবা। ঠিক আছে, 111 এর বাইনারি হচ্ছে এটা, এরপর স্পেস দিবা। 56 এর বাইনারি ভ্যালু এটা, ঠিক আছে। তারপর 45 এর বাইনারি ভ্যালু এটা এবং 78 এর বাইনারি ভ্যালু হচ্ছে এটা। সো এগুলা খুব ইজি। একবার পুরোটা কিন্তু লিখো না, পুরোটা লিখলে কিন্তু আবার হবে না, সেম ভ্যালু আসবে না। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এই ডটেড ডেসিমালে আমরা তো একটু আগে একজন বললো যে 32 বিট যেহেতু আমাদের আইপি অ্যাড্রেস, সো আমরা 2 টু দি পাওয়ার 32 এতগুলো ভ্যালু জেনারেট করতে পারি বা এতগুলো আইপি অ্যাড্রেস জেনারেট করতে পারবো। ওকে ফাইন। প্রত্যেকটা বাইটে, এখানে 4 বাইট, প্রত্যেকটা বাইটে কতগুলো বিট আছে, 8 বিট আছে। সো এটার ভ্যালু কত হতে পারে ম্যাক্সিমাম প্রত্যেকটা বাইটে? যেমন এখানে 111 লিখছি, এটার মিনিমাম ভ্যালু হচ্ছে 0।
প্রত্যেকটা বাইটের মিনিমাম ভ্যালু 0, প্রত্যেকটা বাইটের ম্যাক্সিমাম ভ্যালু কত? 255 হ্যাঁ 255 এটা কিভাবে আসলো? 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে 256, 256 থেকে এক কম 255, এইভাবে চিন্তা করতে পারো। অথবা আরেকটু ইজিয়ার হইতে বলি, এখানে মিনিমাম ভ্যালু কত? 8টা 0, ম্যাক্সিমাম ভ্যালু কি? 8টা 1। সো 8টা 1 এর যদি ডেসিমাল ভ্যালু বলি সেটা হচ্ছে 255। সো কোনো বাইটে 255 বেশি ভ্যালু থাকবে না। সো আইপি অ্যাড্রেসে 256, 270, 280 এই ধরনের ভ্যালু কোনো বাইটে থাকবে না। সো এটা আগে থেকেই বলে রাখলাম। In classful addressing, the address space is divided into 5 classes A, B, C, D, E. So সামনে যাই। সো কোন ক্লাসে আইপি রেঞ্জ কত? রেঞ্জ মানে মিনিমাম ভ্যালু কত আর ম্যাক্সিমাম ভ্যালু কত সেটা আমরা বের করতে যাচ্ছি। তার আগে আমাকে বুঝতে হবে যে কোন ক্লাসের আইপি রেঞ্জগুলো কি কি, ঠিক আছে? সেটা আমরা একটু বোঝার ট্রাই করি। সেটা বোঝার জন্য আমি দাঁড়াও একটু অন্যভাবে ট্রাই করি। এখানে কি লেখার কোনো আছে? এখান থেকেই বলি, সমস্যা নাই। আচ্ছা, আমরা এখন হচ্ছে কোন ক্লাসে আইপি রেঞ্জ কত সেটা বোঝার ট্রাই করব। তার আগে হচ্ছে আমাকে যে কোনো আইপি দেখে বুঝতে হবে এটা হচ্ছে ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি বা ক্লাস ই, কোন ক্লাসের আইপি সেটা বুঝতে হবে। সেটা বোঝার জন্য আমরা হচ্ছে অলওয়েজ হচ্ছে বাইনারি নোটেশন যেটা সেটা ফলো করব। সো আমরা সেকেন্ড, থার্ড, ফোর্থ বাইট নিয়ে কোনো চিন্তা করব না, ফার্স্ট বাইটের বিট ওয়াইজ চিন্তা করব। সো আমরা অলওয়েজ হচ্ছে ফার্স্ট বিটটা চেক করব, ঠিক আছে? এমএসবি যেটা মোস্ট সিগনিফিকেন্ট বিট সেটা হচ্ছে ফার্স্ট বিট। সো এই ফার্স্ট বিটটা চিন্তা করো, ফার্স্ট বিটটা কি হতে পারে? বাইনারিতে আইদার 0 হবে অথবা 1 হবে। সো যদি ফার্স্ট বিটটা 0 হয় তখন চোখ বুজে বলে দেব সেটা হচ্ছে ক্লাস এ এর আইপি অ্যাড্রেস। 0 না হয় যদি 1 হয় তখন সেটা হতে পারে বি এর আইপি, সি এর আইপি, ডি এর আইপি, ই এর আইপি, এগুলোর মধ্যে যে কোনো একটা আইপি হতে পারে, ঠিক আছে? আইদার 0 হবে অথবা 1 হবে। 0 হলে ক্লাস এ এর আইপি আর 1 হলে বি, সি, ডি, ই যে কোনোটার আইপি, ঠিক আছে? মনে করো যে 1 হলো, 1 হলে আমরা চেক করব সেকেন্ড বিট। সেকেন্ড বিটটা কি হতে পারে? আইদার 0 হতে পারে অথবা 1 হতে পারে। যদি সেকেন্ড বিটটা 0 হয় তখন সেটা চোখ বুজে ক্লাস বি এর আইপি, আর যদি সেকেন্ড বিটটা যদি 1 হয় তখন সেটা সি, ডি, ই এর আইপি হতে পারে যে কোনো একটা। সো মনে করি প্রথম দুইটা বিট 1 1 হয়ে গেল, তখন আমরা চেক করব হচ্ছে থার্ড বিটটা আইদার 0 হতে পারে অথবা 1 হতে পারে। 0 হলে হচ্ছে ক্লাস সি এর আইপি অ্যাড্রেস আর 1 হলে ডি অথবা ই এর আইপি অ্যাড্রেস। সো তিনটা বিট যদি 1 হয়ে যায় তখন হচ্ছে আমরা ফোর্থ বিটটা চেক করব। ফোর্থ বিটটা 0 হলে ক্লাস ডি এর আইপি আর 1 হলে ই এর আইপি, এরপর আর নাই, এই পাঁচটা ক্লাসই। সো এটা হচ্ছে সিম্পল লজিক। যদি মনে রাখতে পারো ফার্স্ট বিট 0 ক্লাস এ, প্রথম দুই বিট 1 0 ক্লাস বি, 1 1 0 ক্লাস সি, 1 1 0 ক্লাস ডি এন্ড 4টা 1 ক্লাস ই, ঠিক আছে? বেসিক যেটা বললাম ওইটাই হচ্ছে লজিক। এইভাবে তোমরা কোন ক্লাসের কোন আইপি সেটা চেক করতে পারো। সো বাকি বাইটগুলো স্যার এই ক্লাসিফিকেশনটা স্যার কেন করা হয় এই আইপি অ্যাড্রেসের? হ্যাঁ, ওইটা আমরা আস্তে আস্তে আসবো, কেন করা হয় সেটা আমরা আসতেছি, কিন্তু আমরা আগে ক্লাসটা বুঝি, ঠিক আছে? এটা তো বুঝতে পারছি। সো যে কোনো একটা আইপি অ্যাড্রেস দেখলে আমরা এটা চোখ বুঝে ক্যাটাগরাইজ করে ফেলতে পারবো এটা কোন ক্লাসের আইপি অ্যাড্রেস। তো আমি যে লজিকটা বললাম সেটা একটা ফ্লো চার্ট এখানে বলা হয়েছে। সো ফার্স্ট বিটটা আমরা চেক করব 0 অথবা 1। 0 হলে ক্লাস এ, 1 হলে আমরা সেকেন্ড বিট চেক করব। সেকেন্ড বিট 0 হলে ক্লাস বি, 1 হলে থার্ড বিট চেক করব। থার্ড বিট 0 হলে ক্লাস সি, 1 হলে ফোর্থ বিট চেক করব। ফোর্থ বিট 0 হলে ক্লাস ডি, 1 হলে ক্লাস ই। সো সেটা ফ্লো চার্ট হচ্ছে এটা। সো আমার যদি কোনো একটা আইপি অ্যাড্রেস দেওয়া থাকে সেটা যদি বাইনারিতে দেওয়া থাকে ইজি। সো ফার্স্ট বিট চেক করবে এটা 0, পরের গুলা কি আছে সেটা আমাদের দেখার দরকার নাই। সো 0 মানে এটা হচ্ছে ক্লাস এর আইপি অ্যাড্রেস। আর সেকেন্ড যেটা एग्जांपल দেওয়া হয়েছে এখানে চারটা বিটই, প্রথম বিট 1, দ্বিতীয় বিট 1, থার্ড বিট 1 এন্ড ফোর্থ বিট 1। সো চারটা 1, সো এটা ক্লাস ই তে পড়ে গেছে। সো আমরা এই চারটা বিট চেক করলেই বুঝে যাচ্ছি। সো ম্যাক্সিমাম তোমার চারটা বিট চেক করা লাগতে পারে টু আইডেন্টিফাই
the class of the IP address, right? এখন ধরো ডেসিমালে দেওয়া আছে, ডটেড ডেসিমাল দেওয়া থাকলে কোনো প্রবলেম নাই, তুমি সেটা কি করতে পারো, যে ফার্স্ট বাইটের ভ্যালু সেটা তুমি বাইনারিতে কনভার্ট করবা, বাইনারিতে কনভার্ট করলে কিন্তু তুমি ফার্স্ট বিট সেকেন্ড বিট এগুলো পেয়ে যাচ্ছ। সো ওইটা ডেসিমালে ভ্যালু থাকলেও তুমি এটা ক্লাস ইজিলি আইডেন্টিফাই করতে পারবা। তারপরও সেটার রেঞ্জ আমি বের করে রাখছি, ঠিক আছে, রেঞ্জটা আমি এখান থেকে দেখাই। সো প্রথম বাইটে, এখন আমরা ফার্স্ট বাইটে আছি, ফার্স্ট বাইটের ক্লাস এ তে আমরা চিন্তা করি প্রথম বিটটা কিন্তু ফিক্সড 0, বাকি 7টা বিট কি হতে পারে, যে কোনো মানে বাইনারি নোটেশন মানে নাম্বার হতে পারে। সো সেটার মিনিমাম কি হতে পারে, মিনিমাম হচ্ছে বাকি 7টা 0। সো টোটাল হচ্ছে 8টা 0, মানে তোমার এটা রেঞ্জ হচ্ছে 0 দিয়ে শুরু, আর এটার ম্যাক্সিমাম ভ্যালু কত হবে, 0 কিন্তু ফ্রিজ, সো এই পারমুটেশনের মতো। সো বাকি 7টা বিট কি ম্যাক্সিমাম ভ্যালুর জন্য 1 হতে পারে, তার মানে 0 7টা 1, 0 7টা 1 মানে সেটার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 127, ঠিক আছে। সেটা যদি বাইনারিতে কনভার্ট করে দেখবে 127। সো ক্লাস এ রেঞ্জ ফার্স্ট বাইটের জন্য 0 থেকে 127 ডেসিমালে। সো 0 থেকে 127 এর কোন একটা ভ্যালু পেলে তুমি বলবা যে এটা ক্লাস এ এর আইপি অ্যাড্রেস। এখন ক্লাস বি এর জন্য আসি, ক্লাস বি এর জন্য 1 0 এই দুটো বিট ফিক্সড, বাকি 6টা বিটের মিনিমাম ভ্যালু কত, 6টা 0। সো 1 0 আরো 6টা 0, সেটাকে টোটাল হচ্ছে 1 লিখে 7টা 0, সেটার ডেসিমাল ভ্যালু হচ্ছে 128, ঠিক আছে। তার মানে মিনিমাম হচ্ছে 128 থেকে শুরু, আর ম্যাক্সিমাম কত, 1 0 ফিক্সড, বাকি 6টা বিট হচ্ছে 1। সো এটা যদি 1 0 আর বাকি 6টা 1 যদি কনভার্ট করো ইন ডেসিমাল, তখন সেটার ভ্যালু হবে হচ্ছে 191, ঠিক আছে। তার মানে 128 থেকে 191, এটা হচ্ছে ক্লাস বি এর আইপি অ্যাড্রেস। দেন ক্লাস সি এর জন্য যদি চিন্তা করি, 110 সেটা ফিক্সড, সেটার মিনিমাম ভ্যালু হচ্ছে বাকি 5টা 0। সো এটাকে যদি বাইনারিতে কনভার্ট করো 192 হবে, এবং বাকি 5টা বিট যদি 1 হয় তখন হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, সেটা হবে হচ্ছে 223, রাইট। এরপর ক্লাস ডি এর জন্য যদি চিন্তা করি, 4টা বিট ফিক্সড, বাকি 4টা বিট হচ্ছে মিনিমাম ভ্যালু 0, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 4টা 1। সেটা যদি আমরা বাইনারিতে দেখি তখন আমরা সেটা পাবো হচ্ছে 224 থেকে 239। সিমিলারলি ক্লাস ই এর জন্য প্রথম 4টা বিট হচ্ছে 1 ফিক্সড, বাকি 4টা বিট 4টা 0 হতে পারে মিনিমামের জন্য, ম্যাক্সিমামের জন্য 4টা 1। সো সেটা রেঞ্জ হচ্ছে 240 থেকে 255। সো তোমাদের যদি ডটেড ডেসিমালে কোন একটা আইপি অ্যাড্রেস দেওয়া থাকে, সেটার ফার্স্ট বাইট যদি কোন একটা রেঞ্জে পড়ে যায়, যদি মুখস্থ থাকে, সো সেটা সেই ক্লাসে বলে দিতে পারবা। আর মুখস্থ না থাকলে তো আমাদের বেসিক রুল আছে, বেসিক রুল হচ্ছে আমরা এই যে বাইনারি দিয়ে চেক করব, ঠিক আছে। ভুলে গেলেও সমস্যা নাই, এই লজিক্যাল ওয়েতে আমরা চিন্তা করে সেটার ক্লাসটা বের করে ফেলতে পারবো। এই পর্যন্ত ঠিক আছে, আমরা ক্লাস বের করতে পারবো, ঠিক আছে। এখন এখানে কোন একটা एग्जांपल দেওয়া হয়েছে, যেমন 227, আরো হাবি যাবে অনেক কিছু আছে। এটা কোন ক্লাসের, 2 to 7 হচ্ছে কোন রেঞ্জে পড়ছে, এই যে 224 থেকে 239। সো এটা ক্লাস ডি এর। 252 এটা রেঞ্জ পড়ছে হচ্ছে 240 থেকে 255। সো সেটা হচ্ছে ক্লাস ই এর। এন্ড 134 এটা হচ্ছে 128 থেকে 191, সেটা হচ্ছে ক্লাস বি এর রেঞ্জ। সো এইভাবে বের করতে পারো। আর এভাবে না বের করলে এটার বাইনারিতে নিবা, বাইনারিতে নিয়ে চেক করবা, ঠিক আছে। ওটা ওইভাবে চিন্তা করলে হবে। সো ক্লাসফুল আইপি অ্যাড্রেস গুলো কেন ইউজ করা হয়েছে, একজন কোশ্চেন করছিল, আমরা আস্তে আস্তে সেটার আনসার খুঁজবো। ফার্স্ট অফ অল হচ্ছে ক্লাস এ বি সি, এই তিনটে ক্লাসের আইপি অ্যাড্রেস গুলো হচ্ছে ইউনিকাস্টের জন্য ইউজ করা হয়। এখন ইউনিকাস্ট কাকে বলতেছি, আমরা যে মেসেজ আদান প্রদান করি সেটা হচ্ছে 1 to 1 কমিউনিকেশন যদি হয়, দ্যাট মিন্স 1 সোর্স টু 1 ডেস্টিনেশন, সেটা হচ্ছে ইউনিকাস্ট। আর ক্লাস ডি এর আইপি অ্যাড্রেস গুলো ইউজ করা হয়েছে বেসিক্যালি মাল্টিকাস্টের জন্য। মাল্টিকাস্ট মিন্স হচ্ছে একটা সোর্স থেকে এই গ্রুপ অফ ডেস্টিনেশনকে আমরা মেসেজ পাস করব। সো গ্রুপ কমিউনিকেশন যদি বলি, সো ওয়ান সোর্স টু এ গ্রুপ অফ ডেস্টিনেশন, সেটাকে আমরা বলছি মাল্টিকাস্টিং। সো মাল্টিকাস্টিং এর জন্য আমরা ডি ইউজ করি। সো মাল্টিকাস্টিং এ যদি কোন একটা গ্রুপের সবাইকে যদি আমি মেসেজ পাঠাই, সো সেটা হবে হচ্ছে ব্রডকাস্টিং। সো ব্রডকাস্টিং হচ্ছে ওয়ান কাইন্ড অফ মাল্টিকাস্টিং বলতে পারো। যাই হোক, আর হচ্ছে ক্লাস ই এর আইপি অ্যাড্রেস হচ্ছে ফিউচার পারপাজে ইউজ করা হয়, ওগুলো রিজার্ভ করে রাখা হয়েছে, ফিউচারে যদি লাগে তখন আমরা ওই ক্লাস ই এর আইপি অ্যাড্রেস গুলো ইউজ করতে পারবো। সো আমাদের মেইন হচ্ছে এবিসি, এই তিনটা ক্লাস বা এন্ড ডি, এই চারটা ক্লাস নিয়ে পড়াশোনা করবো।
এখন দেখো, IP addresses in class ABC are divided into different length of network ID and host ID. ঠিক আছে, একটা আইপি অ্যাড্রেসকে আমরা দুইটা পার্টে ভাগ করতেছি। সো ফার্স্ট পার্টকে বলতেছি নেট আইডি বা নেটওয়ার্ক আইডি, আর সেকেন্ড পার্টকে বলছি হোস্ট আইডি। ঠিক আছে, এই দুইটাকে কম্বাইন করলে আমরা টোটাল একটা আইপি অ্যাড্রেস পাচ্ছি। লাইক হচ্ছে তোমাদের আইডি, ঠিক আছে, তোমাদের যে আইডি যেটা কত 18 না, 18 02 04 001 এরকম। সো ফার্স্ট 6টা বিট কিন্তু তোমাদের একটা স্পেশাল কি বলে স্পেশাল মেসেজ সার্ভ করতেছে ফার্স্ট 6টা বিট দিয়ে। বাকি 3টা হচ্ছে তোমার হচ্ছে ইউনিকলি রোল নাম্বার। ঠিক আছে, সেই রোলটা হচ্ছে তোমাদের হোস্ট আইডি, আর যেটা ফার্স্ট 6টা বিট দিয়ে যেটা রিপ্রেজেন্ট করতেছি বা সেটাকে বলা হয় হচ্ছে নেটওয়ার্ক আইডি। সো যারা হচ্ছে যে স্প্রিং সেমিস্টার 4-1 আছো তাদের সবার কিন্তু ফার্স্ট 6টা বিট সেম। সো নেটওয়ার্ক আইডিটা হচ্ছে কোন একটা নেটওয়ার্কের সবার নেট আইডিটা ফিক্স থাকবে। ডিফারেন্সিয়েট হবে হচ্ছে হোস্ট আইডি দিয়ে। অ্যাকচুয়ালি একটা ক্লাসের বা একটা নেটওয়ার্কের হোস্ট আইডি গুলা ডিফারেন্ট, সো দ্যাট হোস্ট আইডি এন্ড নেট আইডি কম্বাইন করে যে আইপি অ্যাড্রেসটা পাচ্ছি বা যে আইডিটা তোমাদের দেওয়া হয়েছে সেটা ইউনিক। ঠিক আছে, কিন্তু তোমার আইডি যেমন আইডি 001, সেই 001 কিন্তু অন্য ক্লাসও আছে। তার মানে সেম হোস্ট আইডি 1 2 3 4 5 বা 155 120 130, সো এই আইডি গুলো কিন্তু অন্য ক্লাসও আছে, বাট সেটা যদি নেট আইডির সাথে কম্বাইন করি তখন কিন্তু সেটা ইউনিক হয়ে যাচ্ছে। সো এভাবে হচ্ছে একটা আইপি অ্যাড্রেসকে দুইটা পার্টে ভাগ করা হয়েছে, নেট আইডি এন্ড হোস্ট আইডি। When internet addresses are standardized, the internet address space was divided up into classes. So নেটওয়ার্ক আইডি শর্টকাট আমরা নেট আইডি এই টার্মটা ইউজ করব। সো নেট আইডি যে কথা আর নেটওয়ার্ক প্রিফিক্স সেম জিনিস। সো ক্লাস এ এর জন্য নেট আইডি ফিক্স, সেটা হচ্ছে 8 বিট লং। তার মানে ফার্স্ট বাইট বা প্রথম থেকে 8 বিট হচ্ছে তোমার নেট আইডি। ক্লাস বি এর জন্য হচ্ছে 16 বিট লং নেট আইডি। দ্যাট মিন্স নেটওয়ার্ক প্রিফিক্স বা নেট আইডি সেটা হচ্ছে প্রথম 2 বাইট বা প্রথম 2 অক্টেট, যেভাবে চিন্তা করো, বাট আমরা বিটে চিন্তা করব 16 বিট। আর ক্লাস সি এর জন্য হচ্ছে 24 বিট, 3 অক্টেট 3 বাইট অর 24 বিট। সো নেট আইডি যদি তোমার 8 বিট হয় তাহলে হোস্ট আইডি কত ফর ক্লাসে? অবশ্যই 32 থেকে আমরা 8 বিয়োগ করলে যে 24 পাচ্ছি, 24 হচ্ছে হোস্ট আইডি ফর ক্লাসে। আর ক্লাস বি এর জন্য হোস্ট আইডি হচ্ছে 16 বিট। ঠিক আছে, আর ক্লাস সি এর জন্য হচ্ছে হোস্ট আইডি হচ্ছে 8 বিট। সেগুলো সিম্পল জিনিস, বাট এগুলো আস্তে আস্তে আমাদের আরো ডিপে যখন যাবো তখন কাজে লাগবে। অ্যাকচুয়ালি তুমি কোন একটা নেটওয়ার্কে কতগুলা আইপি অ্যাড্রেস জেনারেট করবা সেটা হচ্ছে ডিটারমাইন করা হচ্ছে সেই হোস্ট আইডি দিয়ে। আমরা একবারে কিন্তু সকল আইপি কিন্তু আমি একাই কিনে আনি না। ধরো আমার বাসার রাউটার যখন কনফিগার করা হবে আমি কিন্তু 2 টু দি পাওয়ার 32 সবগুলা নিয়ে আসি না। আমি কোন একটা নেটওয়ার্ক নিয়ে আসি বা কোন একটা ক্লাস নিয়ে আসি, সেই ক্লাসের যে হোস্ট আইডি সেটা দিয়ে হচ্ছে আমার নেটওয়ার্কে কতগুলো আইপি থাকবে সেটা ডিটারমাইন করা হয়। সো কোন একটা নেটওয়ার্কে আইপি সংখ্যা কত হবে সেটা বেসিক্যালি সেটার হোস্ট আইডি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। সো যদি তুমি ক্লাস সি এর আইপি অ্যাড্রেস নিয়ে আসো, সেটার হোস্ট আইডি হচ্ছে 8 বিট। সো তুমি কতগুলো আইপি তৈরি করতে পারবা? 2 টু দি পাওয়ার 8। 2 টু দি পাওয়ার 8 মানে 256, 0 থেকে 255 এই রেঞ্জের আইপি গুলো তুমি জেনারেট করতে পারবা। ঠিক আছে, এই যে 256টা আইপি জেনারেট করতে পারবা না, সো তাদের প্রত্যেকের এই নেট আইডি দ্যাট মিন্স 24 বিট সেটা ফ্রিজ, ঠিক আছে, ফিক্স থাকবে। আচ্ছা, আমরা আরো একটু সামনে যাই তখন দেখতে পারবো। সো ফিগার দিয়ে এখানে বোঝানো হয়েছে যে ক্লাস এ এর জন্য নেট আইডি হচ্ছে 8 বিট, বাকি 24 বিট হচ্ছে হোস্ট আইডি। ক্লাস বি এর জন্য হচ্ছে নেট আইডি 16 বিট আর হোস্ট আইডি হচ্ছে 16 বিট। ক্লাস সি এর জন্য 24 বিট নেট আইডি এন্ড 8 বিট হোস্ট আইডি। ঠিক আছে, মাল্টিকাস্টের জন্য আর ফিউচার পারপাসের জন্য যে ডি আর ই আছে এদের জন্য নেট আইডি এবং হোস্ট আইডি এই দুটো পার্টে ভাগ করা হয় নাই। আচ্ছা, আমরা সামনে যাই আরো। এখন ক্লাসফুল আইপি অ্যাড্রেস গুলো আমরা কেন ইউজ করি একজন বলছিল, কারণ হচ্ছে আমরা যখন একটা আইপি অ্যাড্রেস ধরো একটা নেটওয়ার্ক ডিজাইন করবো তোমাদের ইউনিভার্সিটি নেটওয়ার্ক, তখন কিন্তু আমরা ধরো 10টা 20টা এইভাবে আইপি কিনে আনি না, আমরা হচ্ছে একটা ক্লাস কিনে আনি যে আমার নেটওয়ার্কটা ডিজাইন করবো, এখানে ধরো 1000টা ডিভাইস আছে, এই 1000টা ডিভাইসকে 1000টা আইপি অ্যাড্রেস দিব। সো আমি বলি না যে আমাকে 1000টা আইপি দেন, আমি বলি হচ্ছে ক্লাস 1000টা না বলে 100 বলি। ধরো 100টা ডিভাইস আছে,
সো 100টা ডিভাইসের জন্য আমরা কি বলবো, ক্লাস সি এর আইপি দেন। কারণ হচ্ছে ক্লাস সি এর আইপি দিয়ে আমি হচ্ছে আমার হোস্ট আইডি হচ্ছে 8 বিট, সো 256টা আইপি জেনারেট করতে পারবো। সো সেই 256টার মধ্যে আমি 100টা আইপি নিয়ে আমি ডিভাইসকে দিব, বাকিগুলো হয়তো বা ওয়েস্ট হবে, কারণ আমার ডিভাইস আর নাই, 100টাই হচ্ছে আমি কনফিগার করব। সো বাকিগুলো কিন্তু ওয়েস্ট হইতেছে, এবং বাকিগুলো কিন্তু আমি চাইলেই অন্য একটা ইউনিভার্সিটিতে গিয়ে বা অন্য একটা কোম্পানিতে গিয়ে সেগুলো দিতে পারবো না। সো আমি যেই ক্লাসটা নিয়ে আসবো সেই ক্লাসের সবগুলো আইপি আমি চাইলে ব্যবহার করতে পারি, না ব্যবহার করলে সেগুলো ওয়েস্ট হবে। চাইলে আমি বলতে পারবো না আমাকে 5টা আইপি দেন বা 7টা আইপি দেন, কিন্তু আমরা পরবর্তী ক্লাসে যখন পড়বো আমরা চাইলে যে 4টা 8টা আইপি এভাবে কিনে আনতে পারি, ঠিক আছে। সো যেহেতু আমরা ক্লাস ফুল পড়তেছি, ক্লাস ফুলে হচ্ছে আমরা যখন একটা নেটওয়ার্ক ডিজাইন করবো তখন আমরা একটা ক্লাসের সবগুলো আইপি নিয়ে আসবো, ঠিক আছে। যদি কোনো ক্লাস না থাকতো বা এই 2টা 4টা 2 এর গুণিতক দিয়ে যদি আমি আইপি কিনতে না পারতাম, তখন যেটা হয়তো তখন হচ্ছে একটা নেটওয়ার্ক, সারা ওয়ার্ল্ডে একটা নেটওয়ার্কই থাকতো। এরকম যেটা আমরা বলছি ইন্টারনেট ইজ এ নেটওয়ার্ক অফ নেটওয়ার্কস, যে ছোট ছোট অনেকগুলো নেটওয়ার্কের সমস্যা, এই ছোট ছোট নেটওয়ার্ক আর তৈরি করা যেত না যদি এরকম ক্লাস ওয়াইজ যদি আইপি না কিনতে পারতাম। সো সারা ওয়ার্ল্ডে একটা নেটওয়ার্কে থাকতো, কোন একটা ডিভাইস বা কোন একটা রাউটার প্রবলেম হলে দেখবা যে সারা ওয়ার্ল্ডের ইন্টারনেট সিস্টেম থেমে গেছে। সেজন্য হচ্ছে আমরা ছোট ছোট ব্লকে আইপি গুলা কিনে আনি। ইনফ্যাক্ট আমরা একটা ক্লাসের আইপিও কিনে আনি না, একটা ক্লাসকেও আমরা ছোট ছোট অনেকগুলো ব্লকে ভাগ করি। সো আমরা অ্যাকচুয়ালি একটা ব্লক কিনে আনি, ঠিক আছে। কারণ ক্লাস সি এর আইপি কতগুলা, ক্লাস সি তে আইপি কতগুলা হইতে পারে সেটা বলি। ক্লাস সি তে কিন্তু এখানে রেঞ্জ কত, 192 থেকে 223। সো এটা বিয়োগ করলে কত হয়, 192 থেকে 223? কেউ বলতে পারবা মানে বিয়োগ করলে কত হয়? 33 মনে হয়, 33 বা 31 এরকম। আচ্ছা 31 আর ইনক্লুডিং 190, আচ্ছা 32 হবে, মানে ইনক্লুডিং 92 সহ। সো ঠিক আছে, আচ্ছা 32। সো তোমার এখানে কতগুলো ক্লাস সি আইপি আছে জানো? 32 ইনটু 2 টু দি পাওয়ার 24, কারণ 3 বাইটের জন্য তুমি কতগুলো আইপি জেনারেট করতে পারো, 2 টু দি পাওয়ার 24 ইনটু 32। সো এটা কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ আইপি অ্যাড্রেস। সো তুমি এতগুলা ক্লাস সি এর যদি শুধু আইপি নিয়ে আসো, সো এতগুলো আইপি তুমি নিয়ে আসতেছো, তার মানে তুমি বেসিক্যালি কয়টা নেটওয়ার্ক তৈরি করতে পারবা, ক্লাস এ এর জন্য একটা, ক্লাস বি এর জন্য একটা, ক্লাস সি এর জন্য 3টা, সারা ওয়ার্ল্ডে নেটওয়ার্ক থাকবে, নেটওয়ার্ক থাকবে 3টা। সো এটা তো আমরা চাই না, কারণ 3টা নেটওয়ার্ক কিন্তু খুবই অল্প, আমাদের কিন্তু ছোট ছোট অনেক নেটওয়ার্ক আছে। সো দ্যাট আমরা একটা ক্লাস কিনে আনতে পারি না, আমাদের যেটা করতে হবে প্রত্যেকটা ক্লাসকে আমরা কতগুলো ব্লকে ভাগ করছি। সো এখানে আমরা ব্লকের কনসেপ্টে চলে আসছি, এখানে আসি, ঠিক আছে। কনসেপ্ট অফ ক্লাসেস এন্ড ব্লক। এখন ব্লক কাকে বলতেছি, ক্লাস এ চিন্তা করি, ক্লাস এ হচ্ছে 0 থেকে 127, তার মানে 0 দিয়ে যতগুলো আইপি জেনারেট করতে পারো সেটা হচ্ছে সেটাও ক্লাস এর আইপি। 1 দিয়ে অনেকগুলো আইপি জেনারেট করতে পারবা, 2 দিয়ে জেনারেট করতে পারবা, এইভাবে 127 পর্যন্ত ক্লাস যে আইপি গুলো জেনারেট করতে পারবা সেটা হচ্ছে ক্লাস এর আইপি অ্যাড্রেস। এই যে বলছি না 0 1 2 3 প্রথম বাইটটা, 4 5 6, এইগুলো প্রত্যেকটাকে একটা ব্লক বলতেছি, ঠিক আছে। এখন এখানে আসি। সো ইন ক্লাস এ ফার্স্ট ব্লক হচ্ছে এই 0 দিয়ে শুরু হবে ডেসিমালে, ঠিক আছে। বাকি সবগুলা হচ্ছে মিনিমাম ভ্যালু হচ্ছে 0, সবগুলা 0, আর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে সবগুলা 255, ঠিক আছে। আর ক্লাস এর জন্য নেট আইডি হচ্ছে এই প্রথম বাইটটা, ঠিক আছে, 8 বিট। 8 বিট মানে এই প্রথম অক্টেট, ফার্স্ট অক্টেট। সো নেট আইডি যখন 1 তখন সেটা হচ্ছে আমাদের সেকেন্ড ব্লক, ঠিক আছে, 1 দিয়ে শুরু, সেটার রেঞ্জ হচ্ছে 000 এন্ড ম্যাক্সিমাম রেঞ্জ হচ্ছে 255 255 255। সো 3 দিয়ে পাবা, 4 দিয়ে পাবা, এভাবে লাস্ট পর্যন্ত যেটা ব্লক, লাস্ট ব্লক হচ্ছে 127, ঠিক আছে। এই রেড কালার দিয়ে সেটা হচ্ছে নেট আইডি বোঝানো হয়েছে ইনক্লুডিং ব্লক, ঠিক আছে। সো আমরা একটা আইপি অ্যাড্রেস যদি বলি সেটাতে কি কি থাকবে, বা আইপি অ্যাড্রেসের ব্লক যদি বলি, ব্লক মিন্স হচ্ছে ক্লাস প্লাস নেট আইডি প্লাস হচ্ছে হোস্ট আইডি, ঠিক আছে। ইনফ্যাক্ট নেট আইডির মধ্যেই কিন্তু এই ক্লাসটা ডিটারমাইন করা হয়েছে। ক্লাস তো আমরা দেখলেই বুঝবো যে 0 থেকে 127 এর মধ্যে যদি থাকে সেটা হচ্ছে ক্লাস এর আইপি অ্যাড্রেস। সো রেড কালার গুলো হচ্ছে নেট আইডি, আর এই ব্ল্যাক কালার সেগুলো হচ্ছে হোস্ট আইডি। বেসিক্যালি আমি যদি ক্লাস এর একটা আইপি অ্যাড্রেস নিয়ে আসি, আমি কিন্তু পুরো ক্লাসে 0 থেকে 127 সবগুলো নিয়ে আসবো না,
আমি যেটা নিয়ে আসবো, আমি যে কোনো একটা ব্লক নিয়ে আসতে পারি। ফর এক্সাম্পল আমি হয়তো 0 নিয়ে আসতে পারি, অথবা 1 এর ব্লকটা নিয়ে আসতে পারি, অথবা কি করতে পারি, ধরো 100, ঠিক আছে, ফার্স্ট বাইটটা হচ্ছে 100 আর বাকি 100 এই ব্লকটা নিয়ে আসলাম। সো 100 দিয়ে যে ব্লকটা নিয়ে আসলাম সেখানে কতগুলো আইপি অ্যাড্রেস আছে বা কতগুলা তুমি আইপি অ্যাড্রেস জেনারেট করতে পারবা। সো তোমার হোস্ট যত বিটের সেটা দিয়ে তুমি ক্যালকুলেট করবা তোমার কতগুলো আইপি অ্যাড্রেস। হোস্ট হচ্ছে তোমার 24 বিট, দ্যাট মিনস তুমি 100টা ফ্রিজ রাখবা যেটা নেট আইডি, বাকি যে 24 বিট 2 টু দি পাওয়ার 24। সো এতগুলা তুমি আইপি অ্যাড্রেস জেনারেট করতে পারবা। সো এতগুলো আইপি অ্যাড্রেস দিয়ে তুমি একটা নেটওয়ার্ক তৈরি করবা। এখানেও কিন্তু 2 টু দি পাওয়ার 24 কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ আইপি অ্যাড্রেস, অলমোস্ট হচ্ছে 2.25 কোটি। সো তুমি যতই বড় কি বলে যত বড় নেটওয়ার্ক তৈরি করো না কেন, যতগুলো ডিভাইস নিয়ে তৈরি করো না কেন, মানে 2.25 কোটি কিন্তু অনেক। তুমি জাস্ট মনে করো একটা ইউনিভার্সিটিতে কি 2 কোটি ডিভাইস থাকবে? অবশ্যই থাকবে না, ম্যাক্সিমাম 1000 2000 থাকতে পারে। সো এখানে কিন্তু অনেক আইপি ওয়েস্ট হচ্ছে। সো আমরা পরবর্তীতে ক্লাসলেস আইপি অ্যাড্রেস করবো যেখানে ওয়েস্টেজের সংখ্যা খুবই কম, ওয়েস্ট হবে না বা হলো খুবই নগণ্য। বাট ক্লাস 4 যখন পড়ছে আমরা মানে ব্লকের কনসেপ্টে থাকি, ব্লকের কনসেপ্ট সব জায়গায় আছে, ক্লাস 4 ক্লাসলেস সব জায়গায়। সো এখন পর্যন্ত হচ্ছে আমরা একটা ব্লক করে আইপি অ্যাড্রেস কিনে আনতে পারি। ক্লাস বি এর ব্লকগুলো কি হবে সেটা হচ্ছে, ব্লক অ্যাকচুয়ালি ডিফাইন করা হয়েছে নেট আইডি দিয়ে, নেট আইডি পর্যন্ত। সো ক্লাস থাকবে প্লাস হচ্ছে নেট আইডি থাকবে, এই দুইটা জিনিস হচ্ছে ফ্রিজ। সো ক্লাস বি এর জন্য আমরা একটু পরে দেখি, হ্যাঁ ঠিক আছে, আমরা আগে এটা একটু দেখি। এখানে অ্যাকচুয়ালি 0 হবে, ঠিক আছে। ক্লাস এ এর রেঞ্জ যেটা সেটা দেখানো হয়েছে 000 থেকে 127 255 255 255, এটা হচ্ছে ক্লাস এ সবগুলা আইপি রেঞ্জ। ক্লাস বি এর জন্য হচ্ছে 128 00 থেকে শুরু আর শেষ হচ্ছে 191 থেকে এটা। সো এইভাবে দেখানো হয়েছে 192 থেকে 223, ঠিক আছে। ক্লাস ডি এর জন্য 224 থেকে 239 আর ক্লাস ই এর রেঞ্জ হচ্ছে 240 থেকে 255। সো এটা সিম্পল জিনিস। আমরা সামনে যাই, ঠিক আছে, আমরা এখনো ব্লকে আছি। সো যেটা বললাম, আমি একটা ব্লকের আইপি অ্যাড্রেস নিয়ে আসছি, ফর এক্সাম্পল ক্লাস এ 73। আমি দোকানে গিয়ে বলি না যে আমার 1000 টাইপ এই আইপি অ্যাড্রেস আমরা ইউজ করবো, আমরা বলছি হচ্ছে আমাকে ক্লাস এর একটা ব্লকের আইপি দেন। সো তার কাছে যেটা খালি আছে, মনে করো 73 খালি আছে, সো সে 73 দিয়ে আইপি অ্যাড্রেস দিয়ে দিছে। 73 দেখে বুঝলাম এটা ক্লাসের এর আইপি অ্যাড্রেস। ক্লাস এর আইপি অ্যাড্রেস মানে সেটা রেঞ্জ কত, রেঞ্জ মানে ইনিশিয়াল অ্যাড্রেস হচ্ছে 73.0.0.0, ঠিক আছে। আর লাস্ট অ্যাড্রেস যেটা সেটা হচ্ছে 73.255.255.255, ঠিক আছে। এটা কিভাবে পেলাম? কারণ হচ্ছে আমরা জানি হচ্ছে নেট আইডি হচ্ছে 73, যেহেতু আমরা আইপি অ্যাড্রেস ব্লক নিয়ে আসছি, সেই ব্লকটা 73 মানে সেটা নেট আইডি হচ্ছে 73। বাকি যে হোস্ট 24 বিট আছে সেই সবগুলা বিটের হচ্ছে মিনিমাম ভ্যালু যদি 0 দেই, 24 বিট 0 মানে এখানে 3টা 0 ডেসিমালে, আর ম্যাক্সিমাম ভ্যালু যেটা বা লাস্ট আইপি অ্যাড্রেস সেটা হচ্ছে হোস্টের বাকি সবগুলা বিট হচ্ছে 1, 24 বিট হচ্ছে 1। সো সবগুলা 1 হলে আমরা যেটা পাবো 255 255 255, যেটা হচ্ছে লাস্ট অ্যাড্রেস। সো এই রেঞ্জের আইপি অ্যাড্রেস গুলো নিয়ে আসছি। নিয়ে আসার পর আমরা কি করছি, প্রত্যেকটা ডিভাইসকে হচ্ছে 1 2 3 করে আইপি দিয়েছি, 73.0.0.1, তারপর 2 3 4। যখন এখানে 0.1 0.255 হয়ে গেছে, পরের আইপিটা হবে 1.0 1.1 1.2 1.255, এরপরে হবে 2.0 2.1 2.255, ঠিক আছে। ধরো এরপরে আসবে হচ্ছে 255.255, তারপর আবার 1.0.0 এইভাবে আসবে, ঠিক আছে। সবার শেষে যেটা সেটা হচ্ছে 73 255 255 255। এখন এখানে আমি একটা ব্লকের আইপি অ্যাড্রেস নিয়ে আসছি। সো এটা মনে রাখবা যে প্রত্যেকটা ব্লকের ফার্স্ট আইপি অ্যাড্রেস এন্ড লাস্ট আইপি অ্যাড্রেস, এই দুটো আইপি অ্যাড্রেস আমরা কোনো ডিভাইসকে দিব না, লিখে রাখো। সো প্রত্যেকটা ব্লকের ফার্স্ট আইপি অ্যাড্রেস এন্ড লাস্ট আইপি অ্যাড্রেস আর নট ইউজড ফর এনি হোস্ট, ঠিক আছে। হোস্ট বলি, হোস্ট অথবা এনি ডিভাইস লিখতে পারো। কোনো ডিভাইসের জন্য ফার্স্ট আইপি অ্যাড্রেস এন্ড লাস্ট আইপি অ্যাড্রেস আমরা ইউজ করব না বা ইউজ করা হয় না। সো যদি বলি যে 73 ক্লাস এর কতগুলা আমার আইপি অ্যাড্রেস আছে, সেটা হবে কতগুলা আইপি অ্যাড্রেস আছে 2 টু দি পাওয়ার 24, ঠিক আছে। আর যদি বলি কতগুলা হোস্ট ডিভাইস আমি তৈরি করতে পারবো, হোস্ট ডিভাইস মানে হচ্ছে কতগুলা হোস্টে তুমি আইপি অ্যাড্রেস দিতে পারবা।
সেটা হবে হচ্ছে 2 টু দি পাওয়ার 24 মাইনাস 2, দুইটা বাদ দিব। কেন? কারণ ফার্স্ট আইপি অ্যাড্রেস এবং লাস্ট আইপি অ্যাড্রেস সেটা আমরা কোনো ডিভাইসকে দেই না, কোনো হোস্ট ডিভাইসকে দেওয়া হয় না। ঠিক আছে, তাহলে এই দুইটা আইপি অ্যাড্রেসের কাজ কি সেটাও বলে দেই। ফার্স্ট যেটা অ্যাড্রেস, ওই ব্লকের ফার্স্ট অ্যাড্রেসটা হচ্ছে তোমার নেটওয়ার্ক অ্যাড্রেস, সেটা লিখে রাখো। নেটওয়ার্ক অ্যাড্রেসটা মানে হচ্ছে আউটসাইড ওয়ার্ল্ড তোমাকে হচ্ছে এই তোমার যে ইউনিক আইপি অ্যাড্রেস 73.0.0.2 এটা দিয়ে চিনবে না, বেসিক্যালি তোমার নেটওয়ার্কটাকে চিনবে হচ্ছে সেই নেটওয়ার্ক অ্যাড্রেস দিয়ে। ঠিক আছে, তার মানে এই সবগুলো ডিভাইসে ডেটা পাস করতে হলে ফার্স্ট অফ অল এই নেটওয়ার্কটাকে রিকগনাইজ করতে হবে, আউটসাইড ওয়ার্ল্ডকে। সো আউটসাইড ওয়ার্ল্ড হচ্ছে সেই ফার্স্ট অ্যাড্রেস দিয়ে তোমার নেটওয়ার্কটা চিনে। ঠিক আছে, এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেসের কাজ। কোনো ডিভাইসকে দেওয়া হয় না, বাট আউটসাইড ওয়ার্ল্ড হচ্ছে এই নেটওয়ার্কে কোনো ডিভাইসকে ডাটা পাস করতে হলে এই নেটওয়ার্ক অ্যাড্রেস দিয়ে পাস করবে। আর লাস্ট অ্যাড্রেসটা কোন ব্লকের লাস্ট অ্যাড্রেসটা ইউজ করা হয়েছে ব্রডকাস্টিং হিসেবে বা ব্রডকাস্ট করার জন্য। ব্রডকাস্ট করাটা মানে কি, ধরো অন্য একটা নেটওয়ার্ক থেকে তোমার এই 73.0.0.0 এই নেটওয়ার্কের সবগুলা ডিভাইসকে ডাটা পাঠাতে যাচ্ছে, তখন সে কি করবে, মেসেজটা পাস করার জন্য সে হচ্ছে যে ডেস্টিনেশন আইপি অ্যাড্রেসটা লিখবে সেটা হচ্ছে যেটা 73.255.255.255। যখন এটা দিয়ে কোন একটা মেসেজ পাস করবে সেটা হচ্ছে এই নেটওয়ার্কের সবাই, প্রত্যেকটা ডিভাইস এই মেসেজটা পাবে। সবাইকে মেসেজ পাঠানো মানে সেটাকে বলছি ব্রডকাস্ট। সো ব্রডকাস্টিং এর জন্য এটা ইউজ করা হয়, কোনো স্পেশাল ডিভাইসকে দেওয়া হয় না। ঠিক আছে, এই পর্যন্ত আমরা আসছি। আর প্রত্যেকটা ক্লাসের হচ্ছে প্রথম যে ব্লক, সো এই ক্লাসের ব্লক আমরা দেখতেছি। ঠিক আছে, ফার্স্ট যে ব্লক সেটা নরমালি ইউজ করা হয় না বা স্পেশাল ব্লক বলা হয়। আর লাস্ট ব্লক হচ্ছে 127 দিয়ে, সেটা হচ্ছে স্পেশাল টাইপ অফ ব্লক। ইন দ্য মিডলের যে ব্লকগুলো আছে সেগুলা চাইলে যে কোনো ইউজার বা কাস্টমার কিনে নিতে পারে। সো এজ এ কাস্টমার আমি যেটা কিনে আনছি সেটা হচ্ছে 73 দিয়ে। সো 73 যে রেঞ্জটা সেটা আমরা এই যে সেটা দিয়ে হচ্ছে একটা নেটওয়ার্ক ডিজাইন করছি। সো এখানে হচ্ছে 128টা ব্লক আছে 0 থেকে 127, এবং হচ্ছে প্রত্যেকে চাইলেই যে কোনো একটা ব্লক দিয়ে তার নেটওয়ার্ক ডিজাইন করতে পারে। সো এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, এখানে হচ্ছে প্রত্যেকটা ব্লকে আইপি সংখ্যা কত, এটা আমরা একটু আগে বলছি। প্রত্যেকটা ব্লকে আইপি সংখ্যা হচ্ছে তার হোস্ট আইডি যতগুলা বিটের তার মানে 2 এর পাওয়ার, সেটা তার মানে 2 টু দি পাওয়ার 24। সো প্রত্যেকটা ব্লকে 2 টু দি পাওয়ার 24 এতগুলো আইপি অ্যাড্রেস জেনারেট করা সম্ভব। সো 2 টু দি পাওয়ার 24 হচ্ছে অলমোস্ট হচ্ছে যে এই সংখ্যাটা 2 কোটি। ঠিক আছে, 1,67,00,000 সামথিং। ঠিক আছে, এতগুলো আইপি অ্যাড্রেস জেনারেট করা সম্ভব। আর কতগুলা হোস্ট ডিভাইস আইপি অ্যাড্রেস গুলো দেওয়া পসিবল সেটা হচ্ছে 2 কম এখান থেকে। আরেকটা জিনিস, এখানে ব্লকের সংখ্যা কয়টা, ব্লকের সংখ্যা হচ্ছে 0 থেকে 127, টোটাল হচ্ছে 128টা ব্লক আছে। ঠিক আছে, স্যার নেট আইডি গুলো দেয় যে প্রোভাইড করে কারণ নেট আইডি গুলো, নেট আইডি হচ্ছে ফিক্সড। আচ্ছা, আইএসপি গুলা যেটা বলা যায় আমি 73 কিনবো বা 75 কোনটা দিয়ে কিনবো, আমি হচ্ছে আইএসপি কে বলে ওরা কিন্তু আমার নেটওয়ার্কটা ডিজাইন করে দেয়। ওরা হচ্ছে তোমাকে একটা ব্লকের আইপি অ্যাড্রেস গুলা দিবে। ধরো তুমি অস্ট্রের নেটওয়ার্ক ডিজাইন করবা, সেটা হচ্ছে ওরা তোমাকে দিয়ে দিবে যে এরকম একটা ব্লক। ঠিক আছে, তোমাকে নিজ থেকে ডিজাইন করতে হবে না। আর যেটা বলতে যাচ্ছিলাম, এখানে ব্লক 128 সেটা কিভাবে পাইছি, সেটা হচ্ছে 0 থেকে কাউন্ট করে 127 পর্যন্ত, ওইভাবে হইতে পারে, অথবা একটু অন্যভাবে যদি চিন্তা করি। এখানে 0 তো ফিক্সড। ঠিক আছে, তোমার নেট আইডি হচ্ছে 8 বিট লং। সো 8 বিটের মধ্যে একটা বিট ফিক্সড, বাকি আছে 7টা। 2 টু দি পাওয়ার 7 কত, 2 টু দি পাওয়ার 7 হচ্ছে 128। সো তোমার ব্লকের সংখ্যা হচ্ছে সেটা। ঠিক আছে, এখন ক্লাস বিতে যাই আমরা, অনেকগুলো চলে আসছি, ক্লাস এ শেষ, ক্লাস বিতে আসি। সো ক্লাস বিটা একটু দেখি, তার ব্লক সিস্টেমটা দেখি। সো ক্লাস বি এর স্টার্টিং পয়েন্ট হচ্ছে 128 থেকে শুরু, আর এন্ডিং হচ্ছে 191। ঠিক আছে, 128,000 থেকে লাস্ট হচ্ছে 191.255.255.255.255। সো এতগুলো হচ্ছে আমার রেঞ্জ। এখান থেকে আমি হচ্ছে ব্লকে ভাগ করব। ব্লকে ভাগ করার আগে তোমাকে অবশ্যই নেট আইডি এবং হোস্ট আইডি দুটো আলাদা করতে হবে। ক্লাস বি এর জন্য নেট আইডি হচ্ছে 16 বিট লং, 16 বিট মানে হচ্ছে 2 বাইট, আর হোস্ট আইডি হচ্ছে
বাকি 2 বাইট বা বাকি 16 বিট। সো হোস্ট আইডি যেহেতু 16 বিট লং, সো তুমি কতগুলা আইপি অ্যাড্রেস জেনারেট করতে পারো ফর ইচ ব্লক। প্রত্যেকটা ব্লকের জন্য 2 to the power 16 equal to 65,536, 65,536। সো এতগুলা আইপি অ্যাড্রেস জেনারেট করতে পারবা প্রত্যেকটা ব্লকে। সো ফার্স্ট ব্লক যেটা 128.0, সেকেন্ড ব্লক হচ্ছে 128.1 দিয়ে শুরু, তারপরটা 128.2, ঠিক আছে? এইভাবে যেতে থাকবে, এইভাবে যেতে যেতে আমি হচ্ছে লাস্ট যেটা পাবো সেটা হচ্ছে 191.255, ঠিক আছে? এই ব্লকটা পাবো। সো ব্লকটা হচ্ছে বি এর ক্ষেত্রে কিন্তু এইভাবে, ঠিক আছে? যেহেতু তোমার নেট আইডি হচ্ছে 2 বাইট, সো 2 বাইটটাই তোমার কভার করতে হবে। শুরু হবে 128.0, তারপর ব্লকটা হবে 128.1, তারপরটা 128.2, এইভাবে হচ্ছে 128.255, এটার পরবর্তীটা হবে হচ্ছে 129.0, 129.1, এইভাবে 129.255, তারপরটা হবে 130.0। সো এইভাবে হচ্ছে ব্লকগুলো তৈরি করা হয়েছে, ঠিক আছে? প্রত্যেকটা ব্লকের যেহেতু হোস্ট আইডি 16 বিট ফ্রি করা হয়েছে, ফ্রি মানে ওইখানে তুমি যে কোনো আইপি অ্যাড্রেস বা নাম্বার দিতে পারবা। সো আমি যেটা কিনে আনলাম, একটা ব্লক নিয়ে আসছি ক্লাস বি এর, সেটা হচ্ছে 180.8। সো 180.8 এর ফার্স্ট আইপি অ্যাড্রেস হচ্ছে সবগুলা হোস্টের সবগুলা বিট 0, তার মানে 0.0, আর লাস্ট হচ্ছে 255.255। সো এই ব্লকের ক্ষেত্রে এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস আর এটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস, এবং বাকি 1 2 3 দিয়ে আমি প্রত্যেকটা হোস্ট বা ডিভাইসকে দিব, ঠিক আছে? সো প্রত্যেকটা ব্লকের আইপি অ্যাড্রেস আমরা জানি 2 to the power 16, কিন্তু এখানে কতগুলো ব্লক আছে যেমন সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। এটা হচ্ছে ব্লক সংখ্যা। ব্লক সংখ্যাটা কিভাবে আসলো এটা একটু আমি বলি। এটা না, অলওয়েজ আমাদের বেসিক হচ্ছে যেটা। সো ক্লাস বি এর জন্য আমার নেট আইডি হচ্ছে যে 2 বাইট, 16 বিট, বিটে আমরা চিন্তা করি 16 বিটের মধ্যে 2 বিট কিন্তু ফ্রিজ। সো বাকি থাকে কত বিট? 14 বিট, ঠিক আছে? রেঞ্জ যদি বলি সবগুলা 0, 14টা 0, আর ম্যাক্সিমাম রেঞ্জ, ম্যাক্সিমাম অ্যাড্রেস হচ্ছে সবগুলা বা 14টা বিট হচ্ছে 1। সো 2টা বিট যদি ফ্রিজ করে দেই, বাকি 14টা বিট দিয়ে তুমি কতগুলো সংখ্যা তৈরি করতে পারবা? 2 to the power 14, 2 to the power 14 যেটা, সেটাই হচ্ছে তোমার ব্লক সংখ্যা, ঠিক আছে? 2 to the power 14 করলে দেখবে যে 16,384 এটা চলে আসছে। যেমন ক্লাস এ এর ক্ষেত্রে 2 to the power 7 করছি, ক্লাস বি এর ক্ষেত্রে 2 to the power 14 করছি। 2টা বিট ফ্রিজ মানে ওই 2টা বাদ দিছি, আর নেট আইডি থেকে ওই 2টা বিট বাদ দিছি। সো ওইভাবে হচ্ছে আমরা 14 পাইছি। সো আমার যদি একটু ছোট পরিসর নেটওয়ার্ক হয়, যেমন এরকম কোটি কোটি ডিভাইস না, তখন কিন্তু আমি ক্লাস বি এর আইপি অ্যাড্রেস নিয়ে আসবো। ধরো 10,000, 20,000 বা 50,000 এতগুলা ডিভাইস আমি দিয়ে আমি একটা নেটওয়ার্ক জেনারেট করবো, কিন্তু এটা কিন্তু অনেক, 50,000 এতগুলা পাবো না। আমার হয়তো বড় জোর 1,000, 2,000 বা 5,000 ডিভাইস থাকতে পারে। সো বাকি আইপি গুলো কিন্তু ওয়েস্ট হইতেছে ক্লাস বি এর আইপি অ্যাড্রেস যদি নিয়ে আসি। সো তখন আমি যেটা করবো, ক্লাস সি এর আইপি অ্যাড্রেস নিয়ে আসবো যদি আমার ছোট নেটওয়ার্ক হয় 100-200 ডিভাইসের জন্য। সো এটা কেমন? ক্লাস সি এর জন্য আমরা একটু ব্লকগুলা দেখি। ক্লাস সি এর স্টার্টিং পয়েন্ট হচ্ছে 192 আর এন্ডিং হচ্ছে 223, 223, ঠিক আছে? এটা নেট আইডি হচ্ছে 24 বিট আর হোস্ট হচ্ছে 8 বিট। হোস্ট যেহেতু 8 বিট, সো তুমি প্রত্যেকটা ব্লক আইপি সংখ্যা হচ্ছে 2 to the power 8, দ্যাট মিন্স 256 এতগুলো আইপি অ্যাড্রেস জেনারেট করতে পারবা, ঠিক আছে? এই পর্যন্ত আমরা বুঝে গেলাম। এখন ব্লকগুলো দেখি। যেহেতু 192 হচ্ছে ক্লাস সি এর ফার্স্ট বাইটের সংখ্যা, সো এটার মিনিমাম হচ্ছে 192.0.0 এবং ম্যাক্সিমাম তো আমরা বলছি যে 223.255.255, ঠিক আছে? এটা হচ্ছে ম্যাক্সিমাম ব্লক। সো ফার্স্ট ব্লক হচ্ছে এটা। সেকেন্ড ব্লক কি হবে? 192.0.1, তারপরটা হবে 192.0.2, ঠিক আছে? এইভাবে 192.0.255 দিয়ে একটা ব্লক শেষ হলো। তার পরবর্তী ব্লক হবে 192.1.0, ঠিক আছে? এইভাবে একটু চিন্তা করো। এরপরে হচ্ছে কোন একটা টাইমে ধরো আমি এই ব্লকটা কিনে আনলাম 200.11.8, ঠিক আছে? সো 200.11.8, বাকি যে হোস্ট হচ্ছে 8 বিটের সেটাকে 0 দিলাম। 0 দিয়ে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে ওই ব্লকের ফার্স্ট অ্যাড্রেস, এবং বাকি 8 বিটের সবগুলা 1 দিলে আমরা যেটা 255 পেলাম সেটা হচ্ছে ওই ব্লকের
লাস্ট অ্যাড্রেস, দ্যাট মিন্স ব্রডকাস্ট অ্যাড্রেস, এই দুইটা অ্যাড্রেস কাউকে দিব না। বাকি মিডলে যে আইপি অ্যাড্রেস গুলো আছে সেগুলো হচ্ছে প্রত্যেকটা ডিভাইসকে দিব। সো প্রত্যেকটা ব্লকের আইপি সংখ্যা হচ্ছে 256, এবং এখানে ব্লকের সংখ্যা কত সেটা আমরা একটু দেখি। এই যে অনেকগুলো কিন্তু একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, মানে 20 লাখের প্রায় 21 লাখের কাছাকাছি এতগুলো ব্লক। তার মানে তুমি একটা ব্লক নিয়ে একটা নেটওয়ার্ক তৈরি করলা, আরেকজন আরেকটা ব্লক নিয়ে তৈরি করলো। সো ক্লাস সি এর আইপি অ্যাড্রেস নিয়ে তুমি কিন্তু এই যে প্রায় 20 লাখের মতো নেটওয়ার্ক তৈরি করতে পারতেছো। সো এটাই হচ্ছে ব্লকের কনসেপ্টের ইউটিলাইজেশন বলতে পারি। ঠিক আছে, এখানে কিন্তু ওয়েস্ট হইতেছে না। তুমি যদি মনে করো যে 200টা ডিভাইসের জন্য একটা আইপি কিনবা, এখানে কিন্তু ওয়েস্ট খুবই কম, যেখানে ক্লাস বি এর কিন্তু অনেক ওয়েস্ট হইতেছে, ক্লাস এর ক্ষেত্রে কিন্তু আরো বেশি। আর এখানে আমাদের যেটা কনসার্ন সেটা হচ্ছে এই ব্লক সংখ্যাটা কিভাবে আসলো সেটা আবার দেখি। তো আমরা বেসিকে ফিরে যাই। ক্লাস সি এর ক্ষেত্রে হচ্ছে আমাদের নেট আইডি হচ্ছে 24 বিট। 24 বিটের মধ্যে হচ্ছে 3 বিট কিন্তু ফিক্সড বা ফ্রিজ, বাকি যেটা আমরা চেঞ্জ করতে পারি সেটা হচ্ছে 21 বিট। 21 বিট দিয়ে কতগুলা সংখ্যা জেনারেট করতে পারো? 2 টু দি পাওয়ার 21। সো যতগুলা সংখ্যা তুমি জেনারেট করতে পারবা অ্যাকচুয়ালি ততগুলাই তোমার ব্লকের সংখ্যা। সো 2 টু দি পাওয়ার 21 করলে যেটা পাবা সেটা হচ্ছে এই যে সামথিং। ঠিক আছে, তার মানে তোমার ক্লাস সি এর ব্লকের সংখ্যা এতগুলা। সো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন? একটু লজিক্যালি চিন্তা করতে পারলে বেসিক কিন্তু আমাদের ওই স্লাইডটাই 0, তারপর 10, 110, ওইখান থেকে আমাদের পরবর্তী বেসিক হচ্ছে আমরা প্রত্যেকটা আইপি অ্যাড্রেসকে দুইটা পার্টে ভাগ করব, একটা হচ্ছে নেট আইডি আর একটা হচ্ছে হোস্ট আইডি। সো আমি বেসিক্যালি আইএসপির কাছ থেকে যেই একটা নেটওয়ার্ক তৈরি করার জন্য যেটা কিনে আনবো সেটা হচ্ছে একটা ব্লক কিনে আনবো, যদি আরো স্পেসিফিক্যালি বলি একটা নেট আইডি কিনে আনবো। ঠিক আছে, নেট আইডি যদি কিনে আনি ওইখান থেকে কিন্তু আমরা নেট আইডি দেখে বুঝতে পারবো এটা কোন ব্লকের, মানে কোন ক্লাসের আইপি অ্যাড্রেস। কোন ক্লাস মিন্স হচ্ছে কোন ব্লকও কিন্তু পেয়ে যাবো যেহেতু নেট আইডি দিয়ে দিছে। সো ওই ব্লক দিয়ে আমরা ফার্স্ট অ্যাড্রেস আর লাস্ট অ্যাড্রেস কোনো আইপি কে দিব না, কোনো ডিভাইসকে দিব না, ইন দ্য মিডলে সবগুলা নাম্বার আমরা যে কোনো ডিভাইসকে দিতে পারি। এইভাবে হচ্ছে আমরা নেটওয়ার্কটা ডিজাইন করি। স্যার আগের স্লাইডে 2 টু দি পাওয়ার 14 কি বললেন? এটা হচ্ছে বলছি হচ্ছে ব্লক সংখ্যা। ক্লাস বি এর ক্ষেত্রে কতগুলা ব্লক সংখ্যা হতে পারে, 2 টু দি পাওয়ার 14 কি আসছে সেটা এখানে বলছি। ক্লাস বি এর ক্ষেত্রে ব্লক সংখ্যা, ক্লাস এর ক্ষেত্রে আবার আসি, ক্লাস এর ক্ষেত্রে ব্লক সংখ্যা কয়টা? ক্লাস এ এর জন্য নেট আইডি হচ্ছে 8 বিট। 8 বিটের মধ্যে প্রথম বিটটা ফিক্সড, এটা আমি চেঞ্জ করতে পারবো না। বাকি 7টা বিট দিয়ে 2 টু দি পাওয়ার 7 ইকুয়াল টু 128 এতগুলা সংখ্যা জেনারেট করতে পারি। এতগুলা সংখ্যা মানে এতগুলা ব্লক। ক্লাস বি এর ক্ষেত্রে নেট আইডি হচ্ছে 16 বিটের। সো 16 বিট থেকে আমরা 2 বিট যেহেতু ফিক্সড সেটা বাদ দিলে 14 বিট হচ্ছে। সো 14 বিট দিয়ে 2 টু দি পাওয়ার 14 এতগুলা নাম্বার জেনারেট করতে পারছি। সো এতগুলা হচ্ছে ব্লক সংখ্যা। সো ক্লাস সি এর ক্ষেত্রে আমার নেট আইডি হচ্ছে 24 বিটের। 24 থেকে 3 বিট ফ্রিজ, সেটা বাদ দিলে থাকতেছে 21 বিট। 21 বিট দিয়ে 2 টু পাওয়ার 21 এতগুলা সংখ্যা জেনারেট করতে পারতেছি, যেটা হচ্ছে আমাদের ব্লক সংখ্যা। ঠিক আছে, একটা হচ্ছে ব্লক সংখ্যা, কারণ আমি হচ্ছে একটা ব্লক করে কিনে আনবো। সো এতগুলা ব্লক হচ্ছে আমরা বিভিন্ন কাস্টমারকে দিতে পারি বা বিভিন্ন অর্গানাইজেশনকে দিতে পারি। ঠিক আছে, এটা বলছি আমি যখন একটা নেটওয়ার্ক ডিজাইন করবো তখন আমি আইএসপির কাছ থেকে যেটা চাবো সেটা হচ্ছে আমি একটা বলবো যে আমাকে একটা ব্লক দেন, ব্লকের আইপি দেন। সো সে তোমাকে একটা ব্লক দিবে। ইনফ্যাক্ট সে তোমাকে ব্লক না, তোমাকে বলে দিবে যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা দিয়ে দিবে। ঠিক আছে, এরকম বলে দিল 200.11.8.0। সো এটা দিয়ে আপনি আপনার নেটওয়ার্কটা ডিজাইন করেন। সো এটা দেখে আমি কি কি ইনফরমেশন পাচ্ছি? 200 মানে ক্লাস সি এর আইপি অ্যাড্রেস। ক্লাস সি মানে তার প্রথম 24 বিট হচ্ছে ফ্রিজ, যেটা হচ্ছে নেট আইডি, কারণ ক্লাস সি এর জন্য নেট আইডি হচ্ছে 24 বিটের, সেটা মুখস্থ। বাকি যে 8 বিট সেটা হচ্ছে হোস্ট আইডি। হোস্ট আইডি মানে এগুলো দিয়ে আমরা হোস্ট ডিভাইসকে সেই আইপি গুলা দিব। ঠিক আছে, সো আমার কিন্তু নেটওয়ার্ক অ্যাড্রেস দেওয়া থাকলে এখান থেকে কিন্তু আমি সকল ইনফরমেশন পাচ্ছি। এটা রেঞ্জ কত সেটাও পাচ্ছি, 0 থেকে শুরু আর 255 তে শেষ। ঠিক আছে, তার মানে তোমার একটা আইপি অ্যাড্রেস দেওয়া থাকলে সেখান থেকে তুমি ক্লাস থেকে শুরু করে রেঞ্জ, ব্লক সবই বের করতে পারবা। আচ্ছা, এই পর্যন্ত ঠিক আছে তাই না? Class D addresses are used for multicast. There is only one block. Class D এর ব্লক হচ্ছে একটাই। আর Class E addresses are reserved for special purposes. Most of the block is wasted. So class pool এর ক্ষেত্রে কিন্তু আমার Class C এর অ্যাড্রেস ইউজ করলে কিন্তু আমার ওয়েস্ট হতেছে। মনে করো তোমার যদি 500 টাইপি লাগবে, তখন কি করো? তুমি হচ্ছে কনজিকিউটিভ দুইটা Class C এর ব্লক নিবা। কনজিকিউটিভ না নিলে হবে না।
ঠিক আছে, একটা নেটওয়ার্ক তৈরি করবা যেখানে 500টা আইপি অ্যাড্রেস থাকবে। সো 256 512 সো 512 এমন না যে তুমি হচ্ছে 200.11.8 নিলা, পরে একটা অবশ্যই তোমার 9 নিতে হবে অথবা 7 নিতে হবে, কনজিকিউটিভ থাকতে হবে, কনজিকিউটিভ না হলে হবে না। ঠিক আছে, সেটা কেন সেটা আমরা পরে দেখব। আচ্ছা, এখানে সামারিটা দেওয়া হয়েছে যে ক্লাস এ এর জন্য তোমার ব্লক কয়টা আর ব্লক সাইজ মানে সেখানে কতগুলো আইপি অ্যাড্রেস তুমি জেনারেট করতে পারবা। যদি ক্লাস সি এর ক্ষেত্রে বলি, সেটা কিন্তু আমরা দেখছি ব্লক নাম্বার অফ ব্লক হচ্ছে 20 লাখের কাছাকাছি এবং প্রত্যেকটা ব্লকের সাইজ হচ্ছে 256। আর ক্লাস ডি এর ক্ষেত্রে এই যে ব্লক সাইজ, দ্যাট মিন্স প্রত্যেকটা ব্লক আইপি সংখ্যা কত, এটা কিভাবে পেলাম এটা একটু দেখো। ক্লাস ডি এর ক্ষেত্রে যদি আমরা বলি ক্লাস ডি এন্ড ই, এখানে ক্লাস ডি এর ক্ষেত্রে যদি বলি আমরা কতগুলো সংখ্যা জেনারেট করতে পারবো, 4 বিট ফ্রিজ, 32 থেকে 4 বাদ দিলে যেহেতু একটাই ক্লাস, ঠিক আছে, বা এখানে কোনো ব্লক নাই, একটাই ব্লক, সো 32 থেকে 4 বিট বাদ দিলে 28, 2 টু দি পাওয়ার 28। ক্লাস ডি এর ক্ষেত্রে ব্লক সাইজ হচ্ছে 2 টু দি পাওয়ার 28 এন্ড ক্লাস ই এর ক্ষেত্রে ব্লক সাইজ হচ্ছে 2 টু দি পাওয়ার 28। ঠিক আছে, সেটা রেঞ্জ হচ্ছে 1110, এটা ফ্রিজ, বাকি সবগুলা বিট হচ্ছে 0, এটা ইনিশিয়াল অ্যাড্রেস, আর লাস্ট অ্যাড্রেস হচ্ছে বাকি সবগুলা বিট হচ্ছে 1। ঠিক আছে, এইটুকু ফ্রিজ রেখে। সো 2 টু দি পাওয়ার 28 এটা হচ্ছে তোমার ক্লাস ডি এন্ড ক্লাস ই এর ব্লক সাইজ। 2 টু দি পাওয়ার 28 করলে এই যে এটা চলে আসার কথা। আবার আমরা এখন সামনে যাই। তো নেটওয়ার্ক অ্যাড্রেসটা কি এটা মনে আছে? সো প্রত্যেকটা ব্লকের ফার্স্ট অ্যাড্রেস হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। দ্য নেটওয়ার্ক অ্যাড্রেস ডিফাইন্স দ্য নেটওয়ার্ক টু দ্য রেস্ট অফ দ্য ইন্টারনেট, যেটা বললাম আউটসাইড ওয়ার্ল্ড হচ্ছে তোমার সেই ইন্ডিভিজুয়াল ডিভাইসকে চিনে না, চিনে হচ্ছে তোমার নেটওয়ার্কটাকে। ঠিক আছে, তোমার নেটওয়ার্ক পর্যন্ত ডাটা আসা মাত্রই তোমার ধরো তোমার নেটওয়ার্কের রাউটার ডাটা চলে আসলো, এরপরে রাউটার হচ্ছে সেটা হ্যান্ডেল করবে যে অ্যাকচুয়ালি তোমার বাসায় তোমার ল্যাপটপ আছে, মোবাইল আছে, স্মার্ট টিভি আছে, কাকে ডাটা পাস করবে সেটা হচ্ছে সেই রাউটার ডিসাইড করবে। Given the network address, we can find the class of the address, the block and the range of the address in the block, যেটা আমরা একটু আগে বলছি। তোমার যা শুধু নেটওয়ার্ক অ্যাড্রেসটা দেওয়া আছে সেখান থেকে তুমি তার সকল ইনফরমেশন বের করতে পারবা। সো এখানে একটা एग्जांपल দেওয়া হয়েছে, এটা একটু দেখো। ঠিক আছে, এখানে একটা নেটওয়ার্ক তৈরি করা হয়েছে 123, এটা হচ্ছে ক্লাস এ এর আইপি অ্যাড্রেস। ক্লাস বি এর আইপি অ্যাড্রেস হচ্ছে 141.14 দিয়ে একটা নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। এখানে ক্লাস সি এর আইপি দিয়ে একটা নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। ঠিক আছে, রেড কালার হচ্ছে নেট আইডির পার্ট, ব্ল্যাকটা হচ্ছে হোস্ট আইডির পার্ট। সো ইন ক্লাসফুল অ্যাড্রেসিং, দ্য নেটওয়ার্ক অ্যাড্রেস ইজ দ্য ওয়ান দ্যাট ইজ অ্যাসাইন্ড টু দ্য অর্গানাইজেশন। সো এই যে এইটাকে বলতেছি নেটওয়ার্ক অ্যাড্রেস। ঠিক আছে, কোনো ডিভাইসকে দেওয়া হয় না, জাস্ট নেটওয়ার্কটা বোঝানোর জন্য যে এই ব্লকের ফার্স্ট অ্যাড্রেসটা, আর বাকি অন্যান্য অ্যাড্রেস দিয়ে হচ্ছে আমরা ডিভাইসকে দিচ্ছি। সো এটা হচ্ছে তোমার ফার্স্ট অ্যাড্রেস, নেটওয়ার্ক অ্যাড্রেস, সেই নেটওয়ার্কের আন্ডারে এতগুলা ডিভাইস আছে, রাইট? সো এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, এতগুলা ডিভাইস হচ্ছে এই নেটওয়ার্কে কানেক্টেড। এখন এই एग्जांपलটা দেখো, গিভেন দ্য নেটওয়ার্ক অ্যাড্রেস দেওয়া আছে, সেটার ক্লাস কি, ব্লক কি। ঠিক আছে, এটা ক্লাস এ এর, কারণ 0 থেকে 127 এর মধ্যে প্রথম বাইটটা পড়ছে বা প্রথম ভ্যালুটা 17। সো সেটা হচ্ছে ব্লক হচ্ছে 17। আমার কততম ব্লক এটা বলা লাগবে না, বললেই হবে যে এটা হচ্ছে 17 ব্লকের রেঞ্জ যখনই বলবো তখন হচ্ছে ফার্স্ট অ্যাড্রেস বলবো আর লাস্ট অ্যাড্রেস। সো রেঞ্জ হচ্ছে 000 থেকে শুরু আর লাস্ট হচ্ছে এটা। সো নেটওয়ার্ক অ্যাড্রেস যেটা দেওয়া সেটা হচ্ছে ফার্স্ট অ্যাড্রেস, বা হোস্ট গুলো যে সবগুলো 0 করে দাও সেটা হচ্ছে তুমি ফার্স্ট অ্যাড্রেস পাবা। ইভেন ধরো তোমার নেটওয়ার্ক অ্যাড্রেস দেওয়া নেই, এখানে কোন একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে 17.100.10.5। সো সেটা কোন একটা ডিভাইসের আইপি অ্যাড্রেস, সেটা দিয়েও কিন্তু আমি বুঝতে পারবো যেহেতু 17 সেই ডিভাইসটা আসলে ক্লাস এর আইপি অ্যাড্রেস, সেটার ব্লক হচ্ছে বা 17। ঠিক আছে, সেটার রেঞ্জ কি, এই 17কে ফ্রি রেখে 110, 5 এগুলা কিন্তু আমি আর চিন্তা করতেছি না। 17টাকে ফ্রি রাখো, বাকি সবগুলা বিট যদি 0 দেই সেটা হচ্ছে ফার্স্ট অ্যাড্রেস, আর সবগুলা বিট যদি 1 দেই সেটা হচ্ছে লাস্ট অ্যাড্রেস। সো যে কোনো একটা আইপি অ্যাড্রেস দেওয়া থাকলো তুমি সেটা রেঞ্জ বের করতে পারবা। যা শুধু তুমি নেট আইডি আর হোস্ট আইডি দুইটা হচ্ছে কত বিটের সেটা মনে রাখবা। সো এগুলা স্কিপ করি, এটা ক্লাস বি এর একটা एग्जांपल দেওয়া হয়েছে, এটা ক্লাস সি এর।
তো এটা একটা ইন্টারনেট সিম্পল একটা ইন্টারনেট সিস্টেম দেখানো হয়েছে, যেখানে হচ্ছে বিভিন্ন ব্লকের আইপি অ্যাড্রেস দিয়ে বিভিন্ন নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। সো এটা একটা নেটওয়ার্ক। অ্যাকচুয়ালি বেসিক্যালি রাউটার কি করে, রাউটার হচ্ছে মাল্টিপল নেটওয়ার্ককে কানেক্ট করে। সো এই রাউটারটা এই নেটওয়ার্কে কানেক্ট করছে এবং আউটসাইড ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড এই রাউটারের থ্রুতে। সো আউটসাইড ওয়ার্ল্ড হচ্ছে এই নেটওয়ার্ককে কিভাবে চিনবে, এই নেটওয়ার্কের প্রত্যেকটা ডিভাইসকে আসলে সে চিনে না, সে চিনে হচ্ছে এই নেটওয়ার্ক অ্যাড্রেসটাকে 124.0.0.0, যেটা হচ্ছে ক্লাস এর একটা আইপি অ্যাড্রেস, ঠিক আছে, বা ক্লাস এ ব্লকের অ্যাড্রেস। সো এই নেটওয়ার্ক অ্যাড্রেস বা ফার্স্ট অ্যাড্রেস দিয়ে সে হচ্ছে ডাটা আদান প্রদান করে। এটা হচ্ছে ক্লাস বি এর একটা নেটওয়ার্ক অ্যাড্রেস, এই রেড কালারটা। সো আউটসাইড ওয়ার্ল্ড হচ্ছে এটার সাথে কমিউনিকেট করে। আর দেন হচ্ছে ও হচ্ছে রেসপন্সিবল হচ্ছে কোন ডিভাইস অ্যাকচুয়ালি ডাটা পাবে। আর এটা হচ্ছে ক্লাস সি এর একটা নেটওয়ার্ক। সো সেটা নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে এটা, এখানে লেখা আছে, ঠিক আছে। এটা দেখো আউটসাইড ওয়ার্ল্ড কিভাবে রিকগনাইজ করে নেটওয়ার্ক অ্যাড্রেস দিয়ে। সো আমি যেভাবে বলছি যে নেটওয়ার্ক অ্যাড্রেস তুমি কিভাবে পাবা, কোন একটা আইপি অ্যাড্রেস ধরো এটা দেওয়া আছে, এই যে এটাই দেখি 124.42.5.45, এটা একটা ডিভাইসের আইপি অ্যাড্রেস। এই ডিভাইসের আইপি অ্যাড্রেস থেকে নেটওয়ার্ক অ্যাড্রেস কিভাবে পাবা, 124 দেখে বুঝছে যে এটা ক্লাস এর আইপি অ্যাড্রেস। সো এটা নেট আইডি হচ্ছে 8 বিট আর বাকি 24 বিট হচ্ছে হোস্ট আইডি। সো হোস্ট আইডি সবগুলো যদি 0 দিয়ে দিই, তখন আমি হচ্ছে ওই ব্লকের ফার্স্ট আইপি অ্যাড্রেসটা পাবো, যেটাকে আমি নেটওয়ার্ক অ্যাড্রেস বলছি। এটা হচ্ছে হিউম্যান বিং, আমি আমার লজিক্যালি চিন্তা করছি, বাট ডিভাইস বা নেটওয়ার্কিং যে ডিভাইস ওরা কিন্তু এই যে আমাদের মতো লজিক্যালি চিন্তা করে না, ওরা হচ্ছে ম্যাথমেটিক্যালি এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা বের করে। সো আমি যে প্যাকেটটা ট্রান্সমিট করতেছি সেটাতে আমি ডেস্টিনেশন আইপি হিসেবে এটা লিখছি, বাট নেটওয়ার্কিং যে ডিভাইস ও আসলে সেই নেটওয়ার্কটা ডিটারমাইন করার জন্য এক ধরনের স্পেশাল টাইপ অফ অ্যাড্রেস ফলো করে, যেটাকে বলা হচ্ছে মাস্ক অ্যাড্রেস। ঠিক আছে, আমরা তাহলে আর একটা টার্ম পেলাম মাস্ক অ্যাড্রেস বা ডিফল্ট মাস্ক। ঠিক আছে, the network address is the beginning address of each block. It can be found by applying the default mask to any of the IP addresses in the block. So সেই ব্লকের যে কোনো একটা IP অ্যাড্রেসের সাথে যদি ডিফল্ট মাস্ক দিয়ে আমি এন্ড অপারেশন করি, এন্ড মানে লজিক্যাল এন্ড, ঠিক আছে, এন্ড মানে কি গুণ করা বা লজিক্যাল এন্ড অপারেশন যেটা আমরা করি, এন্ড অপারেশন আছে আর অর আছে। যদি আমরা এন্ড অপারেশন করি তখন আমরা হচ্ছে মাস্ক নেটওয়ার্ক অ্যাড্রেসটা পাবো। It retains the net ID of the block and sets the host ID to 0, যেটা আমরা বললাম যে ফার্স্ট অ্যাড্রেসটা কি, নেট আইডিটা ফিক্স থাকবে এবং হোস্ট আইডি সবগুলো 0 হবে, যেটা হচ্ছে ইনিশিয়াল অ্যাড্রেস বা ফার্স্ট অ্যাড্রেস। অ্যাকচুয়ালি সেটাই হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। We must not apply the default mask of one class to an address belonging to another class. So এক ক্লাসের ডিফল্ট মাস্কের সাথে অন্য ক্লাসের ডিফল্ট মাস্ক আমরা মিক্স করব না। সো যেই ক্লাসের করসপন্ডিং ডিফল্ট মাস্ক যেটা, সেটা দিয়ে হচ্ছে আমরা এন্ড অপারেশন গুলো করবো। মানে একটা সিম্পল জিনিস, তারপর আমরা দেখি। সো মাস্ক বা ডিফল্ট মাস্ক যেটাই বলি, মাস্ক নাথিং বাট অ্যান আইপি অ্যাড্রেস। এ মাস্ক ইজ এ 32 বিট বাইনারি নাম্বার বা আইপি অ্যাড্রেস আমরা বলবো বোঝার সুবিধার জন্য, অর 4 বাইট দ্যাট গিভস দ্য ফার্স্ট অ্যাড্রেস ইন দ্য ব্লক। ঠিক আছে, আমাদের টার্গেট হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস আর ফার্স্ট অ্যাড্রেসটা ডিটারমাইন করা when bit was ended with an address in the block. So bit was end মানে কি, n মানে যদি আমরা কোন একটা সংখ্যাকে 1 দিয়ে মাল্টিপ্লাই করি বা 1 দিয়ে এন্ড অপারেশন করি তখন হচ্ছে x ই হবে। সো 1 and x x, অথবা 0 দিয়ে এন্ড অপারেট করি তখন সেটা 0 হবে, সেটা আমরা জানি। ঠিক আছে, সো এই কনসেপ্ট আমরা বিট ওয়াইজ যদি এন্ড অপারেট করি বিট ওয়াইজও করতে পারো, অথবা পুরো একটা সংখ্যাকে নিয়েও এন্ড অপারেশন চিন্তা করতে পারো। সো চিন্তা করতে তো কোনো প্রবলেম নাই। সো আমরা দেখি। সো ডিফল্ট মাস্ক সেটা মনে রাখো খুবই ইজি। সো ডিফল্ট মাস্কের মেইন কনসেপ্ট হচ্ছে কোন একটা ব্লকের নেট আইডি যতটুকু বা নেট আইডির বিট লেন্থ যতটুকু ততগুলো হচ্ছে 1 আর হোস্ট আইডির পার্টটা হচ্ছে 0, যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে ডিফল্ট মাস্ক। লিখে রাখো, ঠিক আছে। সো কোন একটা আইপি অ্যাড্রেসের নেট আইডি যতগুলা বিটের ততগুলা হচ্ছে আমি 1 দিব এবং হোস্ট আইডি যত বিটের ততগুলা হচ্ছে 0 দিব। 0 দিয়ে যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে আমাদের ডিফল্ট, সেটা হচ্ছে আমাদের মাস্ক অ্যাড্রেস। সো ডিফল্ট মাস্ক বলতেছি যেহেতু আমরা ক্লাস ফুল আইপি অ্যাড্রেস পড়ছি, ক্লাস এ এর জন্য মাস্ক অ্যাড্রেস এটা ফ্রিজ বা ফিক্সড, ক্লাস বি এর জন্য এটা মাস্ক অ্যাড্রেস এটা ফিক্সড, ক্লাস সি এর জন্য মাস্ক অ্যাড্রেস হচ্ছে এটা ফিক্সড। তার মানে এটাকে আমরা ডিফল্ট মাস্ক বলতেছি প্রত্যেকটা ক্লাসের জন্য। এটা হচ্ছে ডিফল্ট মাস্ক। এটা কিভাবে পেলাম, আমি একটু যে কথাটা বললাম
যে নেট আইডি যতগুলা ততগুলা 1, হোস্ট আইডি যতগুলা ততগুলা 0। সো ক্লাস এ এর ক্ষেত্রে নেট আইডি হচ্ছে 8 বিট, সো 8 বিট 1 দিলে আমরা 255 পাচ্ছি, বাকি 24 বিট 0 দিলে সেটা হচ্ছে 000 আসতেছে। সো 255.0.0.0.0 এটা হচ্ছে ডিফল্ট মাস্ক ইন ডটেড ডেসিমাল নোটেশন। ক্লাস বি এর জন্য হচ্ছে 16 বিট হচ্ছে 1, আর বাকি হোস্ট যে 16 বিট সেটা হচ্ছে 0। সো সেটার জন্য 255.255.0.0 ক্লাস বি এর ডিফল্ট মাস্ক। আর ক্লাস সি এর জন্য 24 বিট 1 আর বাকি 8 বিট হচ্ছে 0। ঠিক আছে, এখন ডিফল্ট মাস্কটা আমরা কিভাবে ডিফল্ট মাস্ক ইউজ করে নেটওয়ার্ক অ্যাড্রেস পাবো কোন একটা ব্লকের, সেটা আমরা দেখি। ঠিক আছে, এটাই মোটামুটি লাস্ট টপিক। সো গিভেন দ্য অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা দেওয়া হয়েছে। সো এটার যে ফার্স্ট ভ্যালুটা 23 সেটা দেখেই বুঝতেছি সেটা হচ্ছে 0 থেকে 127 ওই রেঞ্জের মধ্যে, সেটা হচ্ছে ক্লাস এ এর আইপি অ্যাড্রেস। সো ক্লাস এ এর আইপি অ্যাড্রেস মিনিং হচ্ছে ক্লাস এ ডিফল্ট মাস্ক যেটা 255.0.0.0 সেটা দিয়ে আমি এন্ড অপারেট করব, বিটওয়াইজ এন্ড অপারেট করব। এই আইপির সাথে এই ডিফল্ট মাস্ককে যদি বিটওয়াইজ এন্ড অপারেট করি তখন যেটা পাবো সেটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেসটা পাবো। সো ক্লাস এ ডিফল্ট মাস্ক হচ্ছে এটা, এটা দিয়ে যদি আমি এটাকে এন্ড অপারেট করি, ঠিক আছে, এটা হচ্ছে 1 আর এটা মনে করো x, ঠিক আছে, 8টা 1 না, রাইট? আর এখানে 23 দিয়ে যে বাইনারি ভ্যালু সেটাকে যদি চিন্তা করো, তার মানে এই 1 দিয়ে যদি এই x কে মাল্টিপ্লাই করি বা এন্ড অপারেট করি আমরা কিন্তু 23 পাবো। ঠিক আছে, যেটা আমরা বললাম 1 ইনটু x হচ্ছে x ই পাবো, x হচ্ছে এই যে 23 আর এগুলো হচ্ছে 1। আর 0 দিয়ে যদি আমি x কে মাল্টিপ্লাই করি বা এন্ড অপারেট করি আমি কিন্তু 0ই পাবো। সো এখানে হচ্ছে 8টা বিট 0 আর 56 দিয়ে হোয়াটএভার এই x টা যে কোনো সংখ্যা হতে পারে, x y z যে কোনো বিট হতে পারে, সেটা করলে আসলে 0ই পাবো, 8টা 0। সো এই 0 দিয়ে এই 7 কে এন্ড করলে 0 পাবো, সো 0 দিয়ে মাল্টিপ্লাই করলে 0। সো এই ডিফল্ট মাস্ক দিয়ে এই আইপি অ্যাড্রেসকে আমরা এন্ড অপারেট করলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস অর ফার্স্ট আইপি অ্যাড্রেস অফ দ্যাট ব্লক। এই 23 ব্লকের হচ্ছে ফার্স্ট অ্যাড্রেসটা। সো এটা হচ্ছে আমরা আমাদের ডিভাইসগুলো এইভাবে অপারেট করে বের করে। বাট আমাদের সিম্পল বা শর্টকাট ওয়ে কি, যেহেতু 23 ক্লাস এর আইপি অ্যাড্রেস, সো সেটা নেট আইডি হচ্ছে 23, এটা ফ্রিজ, বাকি সবগুলো হোস্ট পার্ট হচ্ছে 0 দিয়ে দিব। সো 23.0.0.0 এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ওই ব্লকের। বাট যদি আমরা লজিক্যালি আসি তখন হচ্ছে যে ডিফল্ট মাস্ক দিয়ে আমরা এন্ড অপারেট করলেই এই ভ্যালুটা পাবো। সো ক্লাস বি এর ক্ষেত্রে একটা আইপি অ্যাড্রেস দেওয়া হয়েছে, এটা দেখে বলবো ক্লাস বি এর আইপি অ্যাড্রেস, সেটা দিয়ে যদি আমি এন্ড অপারেট করি, বি এর ডিফল্ট মাস্ক যেটা সেটা দিয়ে এন্ড অপারেট করব। সো 1 ইনটু x, তাও তখন x 132 পাবো, 1 ইনটু x 6 হচ্ছে আমাদের x 6 পাবো, এবং 0 ইনটু x দিয়ে করলে 0ই পাবো। সো এটা হচ্ছে ক্লাস বি এর ওই ব্লকের ফার্স্ট আইপি অ্যাড্রেস। ক্লাস সি এর জন্য সেম। সো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? আমি রেকর্ডিংটা অফ করে দিই, দেন হচ্ছে